ভাইয়া ভালো আছেন? এই তো ভাইয়া আছি। আচ্ছা, আমাদের রেকর্ডিংটা চালু হয়ে গেছে। ভাইয়ার হোম ডিস্ট্রিক্টটা কোথায় প্লিজ? আমার ঠিকানা এই সবকিছু রংপুর, আমি বলতেছি, সবকিছু কুড়িগ্রাম। দিতেছি, সমস্যা নেই। আমাদের হচ্ছে নীলফামারী, তাহলে সবাই চুপ রংপুর থাকে। নীলফামারী। আচ্ছা, আপনারা আবার কেন কথা বলছেন? আপনারা কি বুঝেন না? আপনারা শিক্ষিত না? ডিসিপ্লিন বুঝেন না? কি আচ্ছা, ধরনের আমি মিউট কথাবার্তা? মিউট করে দিচ্ছি, একটু দাঁড়ান। হুম, এখন আর কারো কথা এদিকে আসবে না, ঠিক আছে? তো আমি কথা বলার সুযোগ দিব এবং শেষে আমরা প্রশ্নও নিব, আজকে যেহেতু আমাদের ওপেনিং ক্লাস। আচ্ছা, আমি এই যে আমাদের যে স্লাইডগুলো দেখতেছেন, এইখানে সবার শেষে আমার পরিচয়, বাড়ি কোথায়, আমার সাথে যোগাযোগ কিভাবে করবেন, আমি কেন ফিরিয়ে নিচ্ছি, এ টু জেড আপনাদের যে প্রশ্নগুলো ভিতরে আছে সেই প্রশ্নগুলো তো আমরা জানি যে আপনি কোন প্রশ্নটা করবেন বা কেন করবেন। এটা স্বাভাবিক, সবাইয়ের প্রশ্ন আসার কথা যে আপনি 15টা ক্লাস নেবেন, 15 ঘন্টা, আবার সাপোর্ট দিবেন, আবার ফিরিয়ে নিতেছেন, মানুষ টাকা দিয়ে নিতেছে, আপনি কেন নিতেছেন। আচ্ছা, সবগুলো বিষয়ের উত্তর আপনারা পেয়ে যাবেন। তো মূল বিষয় হচ্ছে আমাদের এটা ইউরোপ এবং আমেরিকার কন্টেন্ট নিয়ে আমরা কাজ করব। কেন করব? আমরা যেহেতু একটা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ নিয়ে কাজ করব, ইউটিউব ফেসবুক দক্ষিণ এশিয়ার দেশের রেভিনিউটা অনেক কম, ইউরোপ আমেরিকার রেভিনিউটা অনেক বেশি। আচ্ছা, আমি এগুলো কেটে দিই। আমরা যদি গুগলে সার্চ করি, আচ্ছা, আরপিএম ইন বাংলাদেশ লিখে যদি সার্চ করি, দেখেন 1000 ভিউসে সর্বোচ্চ দেখো 33 সেন্ট। মানে আপনার ভিডিও যদি কেউ 1000 দেখে, তাহলে মাত্র 33 সেন্ট দিতেছে বাংলাদেশ। আর এটাই যদি আমরা বাংলাদেশ পরিবর্তন করে ইউনাইটেড স্টেট করি, তাহলে দেখেন ইউনাইটেড স্টেট ইজ এস্টিমেটেড টু বি অ্যারাউন্ড $10.81। এটা হচ্ছে মিনিমাম, এবং ম্যাক্সিমাম দিতেছে কত? এটা বিভিন্ন ক্যাটাগরির ভিডিওর উপরে ডিপেন্ড করে, ঠিক আছে? মানে আপনি যে নিশগুলো নিয়ে কাজ করবেন সেই নিশের উপরে ডিপেন্ড করে। এই যে এখানে $10, এখানে আবার $9, এখানে আবার $11 দেখাইতেছে। এই যে এখানে লেখা আছে, এটা যদি আমরা বাংলা ট্রান্সলেট করি, কপি করে আমরা গুগল ট্রান্সলেটে যাব, ইংলিশ টু বেঙ্গলি যদি করি, এখানে বলা আছে মার্কিন যুক্তরাষ্ট্রের গড় ইউটিউব আরপিএম প্রতি মিলে রাজস্ব অথবা প্রতি 1000 ভিউতে আয় প্রায় $10.81 বলে অনুমান করা হয়। তবে ভিডিও নিশের উপর ভিত্তি করে প্রকৃত আরপিএম উল্লেখযোগ্যভাবে পরিবর্তিত হতে পারে, যেখানে ফাইন্যান্স এবং ইনভেস্টিং এর মতো উচ্চ অর্থ প্রদানকারী বিভাগগুলি প্রতি 1000 ভিউতে $9 থেকে 11 পর্যন্ত পৌঁছাতে পারে, যেখানে গেমিং বা সঙ্গীতের মতো কম অর্থ প্রদানকারী বিভাগগুলি কম আয় করে। এগুলা নর্মালি এক এক জায়গায় এক এক রকম রিপোর্ট আসে, যে 11, 12, $15, 25, 29, $31 পর্যন্ত দেয়, ঠিক আছে? এটা হলো যেমন শর্ট ভিডিওর ক্ষেত্রে একরকম দেয়, লং ভিডিওর ফরম্যাটের ক্ষেত্রে আরেক রকম দেয়, ইন স্ট্রিম অ্যাডের ক্ষেত্রে আরেক রকম দেয়। আচ্ছা, এখন হলো আপনাদের প্রশ্ন যে এই কোর্সটি ফ্রি কেন? ফ্রি হওয়ার কয়েকটি যৌক্তিক কারণ। সেটা হচ্ছে যে পার্সোনাল ব্র্যান্ডিং। আমাকে তো আপনারা এই যে 1000 মানুষ আগে তো চিনতেন না, বা আমার প্রতিষ্ঠানের নামও আপনারা শুনেন নাই। আজকে যদি আমি টাকা নিতাম আপনাদের কাছে 1000 করে, তাহলে এখানে 1000 মানুষ কখনোই আসতো না। এখানে সর্বোচ্চ মানুষ যদি যুক্ত হইতো 10, 15, 20 জন বা 30 জন। 30 জন হওয়াটাও কঠিন, ঠিক আছে? তো আজকে ফ্রি করার কারণে আপনাদের সঙ্গে আমার দেখা হয়েছে বা কথা হইতেছে। 1000 মানুষের সঙ্গে আমাদের আজকে ডিসকাশন হবে বা হচ্ছে। এখানে উপস্থিত যদিও আছে 300 বা 280, কিন্তু পরবর্তীতে আবার কেউ একটু পরে আসবে, কেউ হয়তো ভিডিওটা কালকে দেখবে, কেউ হয়তো কিছু দেখবে কিছু দেখবে না। এভারেজ দেখা যাবে যে এখানে
40% মানুষ এই ভিডিওগুলা বা ক্লাসগুলোর সাথে ইনক্লুড থাকবে। তো দেখা যায় টাকা খরচ করে মার্কেটিং না করে আপনাদের মাধ্যমে আমার নিজের এবং আমার প্রতিষ্ঠানের পরিচিতি বাড়ানো যাবে, ঠিক আছে। তারপরে আস্থার সংকট দূর করা। অনেকে ভয় পায় যে অনেক জায়গায় কোর্স করছি, টাকা দিছি, প্রতারিত হয়েছি, হ্যান হয়েছি, ত্যান হয়েছে, অনেক রকমের অভিযোগের শেষ নেই, ঠিক আছে। তো আসলে আমরা অভিযোগটাই করি বেশি যে আসলে তারা কিভাবে প্রতারিত করছে। আপনার কাছে টাকা নিয়ে কি সে ব্লক মেরে চলে গেছে, বা আপনার সঙ্গে কথা বলে নাই, আপনার কোর্স করে নাই, ক্লাস করে নাই, এটা হলো এক ধরনের। আরেকটা হলো যে আপনাকে কোর্স করাইছে, ক্লাস করাইছে, কিন্তু আপনি সাকসেস হতে পারেন না, এটা আপনার ব্যর্থতা, ঠিক আছে। আরেকটা হলো যে আইটি আপনাকে কোর্স করাইছে, সাপোর্ট দেয়নি, এটা আইটির জন্য একটা ব্যাড সাইড, ঠিক আছে। অনেক সময় দেখা যায় স্টুডেন্ট সংখ্যা বেশি হওয়ার কারণে তারা ওই কাভারটা করতে পারে না। তো ক্লাস যেহেতু লাইভ হয়, লাইভ শেষে আবার রেকর্ড ভিডিও দেয়, এখানে 80% সমাধান চলে আসে। আর 20% সমাধান আপনি যদি কাজের পিছনে সময় দেন সেখান থেকে বের করতে পারবেন। আরেকটা হলো যে সাপোর্ট চাওয়া নেওয়ার ভিতরে কিছু বিষয় আছে, ভালোবাসার মাধ্যমে অনেক কিছু জয় করে নেওয়া যায়, ঠিক আছে। আবার আমরা করি কি, যখন কোর্স করি পেইড কোর্সে অনেক সময় দেখা যায় যে 200 টাকা বাকি, 5,000 টাকা কোর্স ফি আমি 4,500 টাকা দিয়ে দিছি, 500 টাকা দেই নাই। না দেওয়ার কারণে হয়েছে কি, আমি পরবর্তীতে তার সাথে আর যোগাযোগ করিনি, কারণ আমি যদি যোগাযোগ করি ওই ভাই আমার কাছে 500 টাকা চাইতে পারে, এই কারণে যোগাযোগ করিনি। না করার কারণে আমি ক্ষতিগ্রস্ত হয়েছি। তো যাই হোক, তারপর সে স্ট্রং নেটওয়ার্কিং। একসাথে 1024 জন মানুষ যখন ইউএসএ কন্টেন্ট নিয়ে কাজ করব, তখন আমাদের একটি বিশাল শক্তিশালী কমিউনিটি তৈরি হবে এবং বিভিন্ন ধরনের প্রবলেম, সলিউশন এবং মেথড এখান থেকে বের হবে, ঠিক আছে। তারপর সিরিয়াস মানুষ খুঁজে বের করা, যারা আসলে অনলাইন থেকে ইনকাম করতে চায় তাদেরকে নিয়ে একটি প্রিমিয়াম কমিউনিটি তৈরি করা। যারা অরিজিনালি কন্টেন্ট ক্রিয়েটর হইতে চায়, ইউটিউব ফেসবুক নিয়ে কাজ করতে চায় এবং এটাকে পেশা হিসেবে নিতে চায়, তাদেরকে নিয়ে একটা শক্তিশালী কমিউনিটি তৈরি করা, এই কয়েকটা মূলত উদ্দেশ্য। আচ্ছা, আপনি কাজ করেন কিনা? এখন আপনার প্রশ্ন আসে যে ভাই আপনি যে মেন্টর, আপনার এত বছরের অভিজ্ঞতা, আপনি কি কাজ করেন? আমি বিভিন্ন কাজের সাথে যুক্ত। আমরা গত 2022 সাল থেকে 2025 সালের মাঝামাঝি পর্যন্ত, জুন পর্যন্ত, এই যে ছাত্র আন্দোলনের পূর্ব মুহূর্ত পর্যন্ত আমরা সিপিএ মার্কেটিং নিয়ে কাজ করছি। আর ছাত্র আন্দোলনের পরেও আমরা প্রায় 1 বছরে অনেক টাকা লস দিছি। তারপরে যখন এআই একটা, মনে করেন যে আমাদের দেশে এআই বর্তমানে ট্রেন্ডিং অবস্থায় চলতেছে, সবাই এআই নিয়ে, সব আইটি দেখেন যে এখন এআই নিয়ে কাজ করতেছে। তো আমরা কেন পিছাই থাকি, আমরাও তখন এআই নিয়ে শুরু করি, ঠিক আছে। তো আমি গত 4-5 মাস যাবত কাজ করতেছি আমার নিজস্ব চ্যানেলে। আগের চ্যানেল ছিল, মাঝখানে কাজ বন্ধ রাখা হয়েছে যখন আমাদের সিপিএ মার্কেটিং মার্কেট ডাউন, বা সিপিএ মার্কেটিং অ্যাডগুলো মিডিয়া বাংলাদেশে বন্ধ করে দিয়েছে, বা ফেসবুক লিঙ্ক শেয়ার করতে দিচ্ছে না, বিভিন্ন ইস্যু যখন তৈরি আসছে, তখন আমরা নতুন করে আবার শুরু করছি কন্টেন্ট ক্রিয়েশন। কিন্তু অভিজ্ঞতা কোনো অংশে কম নাই, ঠিক আছে। আমরা এখনো যে পরিমাণ সময়, শ্রম এবং রিসার্চ করি, ওই পরিমাণ সময় শ্রম সবাই দেয় না। এই যে সকাল 10টা থেকে রাতে 3টা-4টা এইভাবে কন্টিনিউ আজকে 4 মাস থেকে নিজেও কাজ করতেছি, রিসার্চ করতেছি এবং এটার ফলো পাইতেছি। আমার একটা চ্যানেল দেখাই আপনাদেরকে যে আসলে আমি কাজ করি কিনা, বা আমার চ্যানেলে ভিউজ আছে কিনা, বা আমি আপনাদেরকে ইনকাম করাইতে বা ধরাইতে পারবো কিনা। এটা আমার 4-5 মাসের একটা চ্যানেল। তো চ্যানেলটা মনিটাইজ হইতে লাগছে প্রায় 3 মাস, ধরেন 2-2.5 মাস থেকে। মনিটাইজেশনের পর থেকে কিন্তু আর্নিং দেয়। তো 2-3 মাস তো চলে গেছে এটাকে দাঁড় করাইতে। আচ্ছা, চ্যানেলের নাম হচ্ছে মুভি বিট শর্টস, ঠিক আছে। এটা শর্ট চ্যানেল। তো শর্ট ভিডিওতে আমি, যেমন ইউটিউবের ক্রাইটেরিয়া হচ্ছে 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম, এটা একটা ক্রাইটেরিয়া। আরেকটা হলো 1000 সাবস্ক্রাইবার 10 মিলিয়ন ভিউ, দুইটা সিস্টেম, ঠিক আছে। যদি আপনি 1000 সাবস্ক্রাইবার 10 মিলিয়ন ভিউ জেনারেট করতে পারেন, তাহলে আপনার মনিটাইজেশনের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আরেকটা হচ্ছে 4000 ঘন্টা ওয়াচ টাইম আর 1000 সাবস্ক্রাইবার যদি গেইন করতে পারেন, তাহলেও আপনি অ্যাপ্লাই করতে পারবেন। দুইটা সিস্টেম। তো আমার একটা ভিডিও দিয়েই মনিটাইজেশন গেইন হয়ে গেছে, এখানে 17 মিলিয়ন ভিউজ, ঠিক আছে, এক ভিডিও দিয়ে হয়ে গেছে। তারপরের ভিডিওটা দেখেন 11 মিলিয়ন, তারপর একটা আছে 7.8, তারপর একটা আছে 7.6, তারপর আছে 6.4,
এখানে 10, 12, 15টা ভিডিও আছে যেগুলো মিলিয়নের নিচে না। কি হইতেছে এদের? দেখতে পাচ্ছে না ভাই। আপনি যারা দেখতে পাইতেছেন না, আপনারা ইয়া করবেন, ওই যে এখান থেকে লাল বাটনে চাপ দিয়ে বের হই আবার জয়েন করেন, ঠিক আছে? দেখতে পাওয়ার কথা, না পাওয়ার কোনো কারণ নাই। দেখি আচ্ছা, দেখা যায় কিনা। মেসেজ করেন তো, একটু মেসেজে জানান তো, দেখা তো দেখতে পাওয়ার কথা। দেখতে না পাইলে ক্লাস নিয়ে তো লাভ নাই। আচ্ছা, স্ক্রিন সুন্দর দেখা যাইতেছে, কোনো সমস্যা নাই, ঠিক আছে। এখন হলো এখানে যেই ভিডিওগুলো আছে ম্যাক্সিমামে মিলিয়ন ভিউ, ঠিক আছে। তো এইখানে দেখেন, যেমন গতকালকে একটা ভিডিও দিছিলাম, কত তারিখ? 8 তারিখ। আজকে হলো 9 তারিখ। এখানে 32,145টা আসছে, 46,000। এবার এনালাইটিকে যদি যাই, আজকে ক্লাসটা হচ্ছে মূলত আমরা আলোচনা করব, আজকে ফাইনাল ক্লাস না। তারপর আমরা আজকে চ্যাট জিপিটি যে বেসিক এবং প্রম ইঞ্জিনিয়ারিং, এই ক্লাসটা কিন্তু কোর্সটা খুবই ইম্পর্টেন্ট। এখানে এসইও ছাড়া আপনি যদি প্রপারলি কাজ না জানেন, প্রপার কাজ না জানলে আপনি সারাদিন ভিডিও ছাড়বেন, চ্যানেল ক্রিয়েট করবেন, কিন্তু এখান থেকে ভালো বেনিফিট পাবেন না। আপনি ভিউজ গেইন করতে পারবেন না, সাবস্ক্রাইবার পাবেন না, আর্নিং পাবেন না, ঠিক আছে। এখানে একটু 2, 2.5, 3 মাসে এখানে মোটা $388 মতো আসছে। এই ডলারটা আমার কাছে ফ্যাক্টর না, কারণ আরো বেশি ডলার আমরা অনেক খাত থেকে ইনকাম করি। মূল বিষয় হচ্ছে যে আমি এখানে 122 মিলিয়ন ভিউজ নিয়ে আসতে পারছি, কারণ এই চ্যানেলটা হচ্ছে মূলত বাংলাদেশি। যখন চ্যানেলটা তৈরি করা হয় তখন ইউএসএ কন্টেন্ট নিয়ে আমরা কাজ করতাম না। আরো আমার 4-5টা চ্যানেল আছে, ওগুলো দেখাইতেছি, ওগুলা থেকে আমরা ইউএসএ কন্টেন্ট নিয়ে কাজ শুরু করছি। তারপর এখানে দেখেন ওয়াচ টাইম কত আসছে, আর সাবস্ক্রাইব আসছে 205K, ঠিক আছে, 2,05,000। ভিউজ 122 মিলিয়ন ভিউজ, ঠিক আছে, এটা হিউজ। আমরা যদি টপ কন্টেন্টে যাই, দেখেন 17 মিলিয়ন, যেগুলো আমি দেখাইলাম, 17 মিলিয়ন, 11 মিলিয়ন, 7 মিলিয়ন, 7 মিলিয়ন, 6 মিলিয়ন, 6 মিলিয়ন। তো এই যে ভিউজ গুলো জেনারেট হয়েছে, গেইন হয়েছে, এটা মূলত আপনাকে এসইও জানতে হবে, ইউটিউবের অ্যালগোরিদম বুঝতে হবে, ইউটিউবের যে ধারাবাহিকতা কাজে সেটা বজায় রাখতে হবে। তারপরে হচ্ছে যে ক্লাসগুলো সুন্দরভাবে প্রতিটা ক্লাস করতে হবে। আমি আপনাদেরকে আমার যতটা অভিজ্ঞতা আছে এই কন্টেন্ট নিয়ে, বা আমি যে পরিমাণ রিসার্চ করি, আমি সম্পূর্ণ 100 আপনাদের সাথে শেয়ার করব। কিন্তু আপনাদেরকে কথা দিতে হবে যে আমি প্রতিটা ক্লাসে উপস্থিত থাকব, ক্লাসের ডিসিপ্লিন মেনে চলব, আমি অনলাইন থেকে ইনকাম জেনারেট করব, আমি আপনাদেরকে চ্যানেল তৈরি করা থেকে শুরু করে ভিডিও ভিউজ নিয়ে আসা, চ্যানেল মনিটাইজ করা, এবং 2টা পেমেন্ট যাতে আপনারা সবাই হাতে পান, যারা আমার সাথে থাকবেন শেষ পর্যন্ত, ঠিক আছে। আপনারা যাতে 2টা পেমেন্ট নিতে পারেন। কি হইতেছে?
আচ্ছা, আপনারা এরা বন্ধ হয়ে গেছিল ভাই। এতক্ষণ শুনতে পার নাই না? না না, স্যার এখন শোনা শোনা এখন যায় শোনা নাই, যাচ্ছে স্যার। এখন শোনা যাইতেছে। ভাই এটা এখন সব থেকে তো অবস্থা। আপনারা শুনেন যদি, দেখাও যাচ্ছে। কারণ ভিডিও ইয়েটা বন্ধ করা হয়েছে। ভাই যদি যদি প্রবলেম হয় দাও হয়ে গেছে। আমাকে পার্সোনালি মেসেজ দিবেন, ঠিক আছে? ওখানে কিন্তু পার্সোনালি মেসেজ আচ্ছা সিস্টেম আচ্ছা আছে, আচ্ছা আচ্ছা। তাহলে ভাই বুঝবেন ওই যে সবগুলা এখন ঠিক ঠিক ছিল, আছে ওই ভাইয়া। সবগুলা ঠিক ছিল, ওদের নেটওয়ার্ক সমস্যার কারণে ওরা শুনতে পায় না, এই জন্য আগের মতোই স্টার্ট করেন। এখন তাহলে তো আবার ওই একটু সামনে থেকে আগে শুরু ভালো করা ছিল লাগতেছে। তো, সবাই দেখতে পাচ্ছিল। ভাই সবার মাইক্রোফোন বন্ধ করেন। আচ্ছা আচ্ছা ভাইয়া, করতেছি। যাই হোক, আমি শুরু একটু থেকে না স্যার, আপনি যেখান থেকে শেষ করছেন ওখান থেকে শুরু করেন আবার স্যার। হ্যাঁ হ্যাঁ, কোনখান থেকে বন্ধ জানি করে আপনারা দেন, সবাই দেখছেন, এখন বন্ধ আমার করে তো দেন, আমি তো বুঝতে পারি করেন। না যে এদিকে দেখা যাচ্ছে না। স্যার আপনি আপনার আপনার ইউটিউব ইউটিউব চ্যানেলে চ্যানেল দেখাচ্ছিলেন থেকে স্যার। ও আচ্ছা আচ্ছা, সব ঠিক আছে। কিছু। ওকে ওকে। আচ্ছা, এটা মাইক্রোফোনটা বন্ধ করে দিলাম। হ্যাঁ, কোনো সমস্যা হলে আপনারা একটু এই যে এখানে মেসেজ দেওয়ার সিস্টেম আছে, এখানে মেসেজ দিবেন, দিলে এটা দেখা যাবে যে হ্যাঁ এখানে প্রবলেম দেখা যাচ্ছে। মানে হয় কি, এই ইন্টারনেটের যে বিষয়টা দেখলাম যে সারাদিন খুব ভালো, আমি এত লোড দেই, এত কিছু করি, কোনো সমস্যা নেই, যখনই ক্লাসে ঢুকি তখন এই মনে করেন একটা না একটা ট্রাবল শুরু হয়। আচ্ছা, এই ইউটিউব চ্যানেলটা ধরেন বাংলায় ইয়া করা, মানে বাংলা কন্টেন্ট মূলত আপলোড দেওয়া হয়েছে। তখন আমি যখন 2025 সালের জুনের দিকে যখন ছাত্র আন্দোলন হইলো 24-এর, এই ছাত্র আন্দোলনের পর থেকে আমরা মনে করেন যে এই সিপিএ মার্কেটিং থেকে সরে এসে এআই নিয়ে কাজ শুরু করেছি। তারপরে চ্যানেলটা গ্রো করা হয়েছে। তো দেখা যায় 2 মাসের মতো চলে গেছে এটাকে রেডি করতে। তারপরে আজকে 2 মাস থেকে 2-3টা পেমেন্ট হাতে পেয়েছি, আর এখন এই পর্যন্ত আর্নিং আসছে। এখন এখানে দেখেন ভিউসের পরিমাণটা 122 মিলিয়নের মতো ভিউস এই চ্যানেল থেকে আমি পাইছি, ঠিক আছে? আবার এখানে আমাদের পপুলার ভিডিওগুলোতে দেখেন এক একটাতে ভিউসের পরিমাণটা দেখেন 17 মিলিয়ন, 11 মিলিয়ন, 7 মিলিয়ন, 7.6, প্রতিটা ভিডিও মিলিয়ন, ঠিক আছে? তো এই যে মিলিয়ন মিলিয়ন ভিউস, এই ভিউসটা কিভাবে আসলো এবং কোন টেকনিকে, কোন কৌশল অবলম্বন করে, প্রতিটা ভিডিও দেখেন 1.7, 1.7, 1.5, 1.1, 1.1। তো আমি আপনাদের সাথে এমন কিছু বিষয় শেয়ার করবো এই কোর্সে, যাতে আপনাদের এরকম মিলিয়ন মিলিয়ন ভিউজ আসে। তো মিলিয়ন মিলিয়ন ভিউজ আসার জন্য আপনাদের আমাকে কথা দিতে হবে যে আমি আমার অভিজ্ঞতা থেকে সম্পূর্ণ যা যা শিখছি, যা যা আছে, আমি সব আপনাদের সাথে শেয়ার করব। এই ফ্রি কোর্সে কোনো টাকা পয়সা দিতে হবে না, ঠিক আছে? কিন্তু আমার সাথে শেষ পর্যন্ত আপনাদের থাকতে হবে। মনে করেন আপনার 15টা ক্লাস কমপ্লিট করতে হবে এবং রেগুলার ক্লাসে টাইম মতো উপস্থিত থাকতে হবে। যেই হোমওয়ার্কগুলো দেওয়া হবে সেই হোমওয়ার্কগুলো আপনারা কমপ্লিট করবেন। এখানে কোনো ভারী কাজ নাই। আপনি সারাদিনে বাসায় বসে যদি 2 ঘন্টা সময় দেন, 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা সময় দিলে যথেষ্ট। সেটা সকালে হোক, দুপুরে হোক, বিকালে হোক, রাতে হোক, সন্ধ্যায় হোক, আপনি যেই সময়টা ফ্রি থাকেন, আপনি আপনার একটা চ্যানেল পেজ দাঁড় করান। একটা চ্যানেল পেজের পিছনে আপনি একটা সময় বরাদ্দ রাখেন, ঠিক আছে? তো সময় বরাদ্দ রাখবেন এবং ইনস্ট্রাকশনগুলো যা শুধু আপনারা ফলো করবেন এবং প্রয়োগ করবেন। আর যত প্রকার সাপোর্ট লাগে পার্সোনালি মেসেজ করবেন, আপনার সাপোর্ট পাবেন, লাইফ টাইম সাপোর্ট পাবেন, ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়। তো এটা হচ্ছে আপনি কাজ করেন কিনা বা আপনার ইনকাম আছে কিনা। আচ্ছা, কি পরিমাণ আয় করা যায়? এখন আপনার প্রশ্ন থাকতে পারে যে ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ নিয়ে যদি আমরা কাজ করি তাহলে কি পরিমাণ ইনকাম করা সম্ভব বা পসিবল। তো আমরা দেখব যে মানুষ কি পরিমাণ আয় করতেছে। আমরা যদি গুগলে আসার পরে এখানে একটা ওয়েবসাইট আছে সোশ্যাল ব্লেডে আসার পরে যদি ইউটিউব স্টার্টস, ইউটিউবের রিপোর্টগুলো আমরা যদি দেখি, এখানে দেখেন টপ 10 ইউটিউব ক্রিয়েটর ইন বাংলাদেশ। বাংলাদেশে যারা টপ 10-এর মধ্যে আছে তাদের কি অবস্থা, তারা কি পরিমাণে আয় করতেছে। এখানে যদি আমি আচ্ছা এই 3 নাম্বারটা এটা যদি ওপেন করি, এই চ্যানেলের বয়স কত? অক্টোবর 17, 2024, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, মানে 24-এর শেষের দিকে। তাহলে 25, আজকে হলো 25শে ডিসেম্বর, ফুল 1 বছর নাকি? ডিসেম্বরের 9 তারিখ, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, ধরেন 1 বছর। সে 1 বছরে
তার সাবস্ক্রাইবার চলে আসে 2.8 মিলিয়ন। 1 মিলিয়ন সমান 10 লাখ, তাহলে 20 লাখ আর 8 লাখ 28 লক্ষ, 28 লক্ষ সাবস্ক্রাইবার। এখন সে দৈনিক কত টাকা আয় করতেছে? আজকে দেখেন 9/12/2025, 9/12/2025 আজকে সে একদিনে ইনকাম করছে $2,500 মিনিমাম। সর্বোচ্চ আছে কত? $40,000। আচ্ছা, $40,000 আমি বাদ দিলাম, সর্বনিম্ন যেটা $2,500। $2,500 সমান বাংলাদেশি টাকায় 2500 গুণন 122 টাকা, 1,17,000 হুজুর লক্ষ। এটা কি আদৌ সম্ভব যে আপনি যদি ওই সারা জীবন পড়াশোনা করে এত জীবনের অর্ধেক সময় আমরা ব্যয় করি, আপনি দিনে 3 লক্ষ টাকা ইনকাম করতে পারবেন? ব্যবসা যদি করেন, ব্যবসা করে 3 লক্ষ টাকা দৈনিক ইনকাম করা সম্ভব? হ্যাঁ, অনেক ব্যবসা সম্ভব। যারা ওই মনে করেন যে ওগুলো শিল্পপতি, কোটিপতি, হাজার হাজার কোটি টাকা যাদের ব্যবসা, তাদের পক্ষে 3 লাখ 2 লাখ ইনকাম করা কোনো ব্যাপার না। কিন্তু আপনার আমার মতো যারা সাধারণ আমরা যারা মধ্যবিত্ত বা যারা অনলাইন থেকে ইনকাম করতে চাই বা স্বপ্ন দেখি, তাদের পক্ষে একটাই মাত্র রাস্তা আছে, সুযোগ আছে, সেটা হলো ইউটিউব এবং ফেসবুক, যেখান থেকে আপনি ম্যাজিকের মতো ইনকাম জেনারেট করতে পারেন, লাইফ চেঞ্জ করতে পারেন, অনেক কিছুই করতে পারেন। সেটা একমাত্র ইউটিউব থেকে সম্ভব। আপনি দেখা যায় সারাদিন পরিশ্রম করলেন বা 2-3 ঘন্টা পরিশ্রম করে একটা ভিডিও দিলে, আপলোড দিলেন, সেই ভিডিওটা যদি মিলিয়ন ভিউজ আসে, বা এখানে দেখেন কত ভিউজ আসছে, 2.8 মিলিয়ন এই ভিডিও থেকে ভিউজ আসছে। ঠিক আছে, এই যে উপরে দেখেন, সরি, এই যে এটা ভিউজ, আজকের ভিউজটা এইটা ওনার, এই ভিউজ থেকে এই পরিমাণ আর্নিং জেনারেট হয়েছে। তো এখানে আরো অনেকগুলো চ্যানেল আছে। আমরা যদি এই ম্যাস মিডিয়াটাকে দেখি, এখানে বেশি সময় নিব না, কারণ আমাদের ক্লাসে যাইতে হবে, মূল ক্লাসে। এটাও দেখেন মে 20, 2024, ধরেন 1 বছর 2-3 মাস 4 মাস এরকম। এখানে তার আজকের আর্নিং আছে $3,400 সর্বনিম্ন যেটা, ঠিক আছে, ম্যাক্সিমামটা বাদ, তাইলে প্রায় $3.5 লক্ষ টাকা প্লাস তার দৈনিক ইনকাম। তার আগের দিন আসছে কত? 3.4, $3400। তার আগের দিন আসছে $4,500। তার আগের দিন আসছে $4,800। তা এভারেজ মাস শেষে 30 দিনে দেখেন, লাস্ট 30 দিনে তার আর্নিং আসছে কত ডলার? মানে প্রায় $3 লাখ দেখাইতেছে। ঠিক আছে, তাহলে এরা কিন্তু মাসে লক্ষ না, কোটি দিয়ে টাকা ইনকাম করতেছে। এগুলো কোনো অবাস্তব না। একটু কম বেশি হতে পারে রিপোর্টে, যদি আপনি একটু কম বেশিও ধরেন, 50%ও যদি ধরেন, সর্বনিম্ন থেকে আরো 50% বাদ দেন, তারপরও তো মাসে তারা 50 লাখ 40 লাখ এইভাবে ইনকাম করতেছে। তো তার 1 বছর সময় শ্রম দিয়ে যদি এই ধরনের আর্নিং জেনারেট করতে পারে, তাহলে আমরা কেন পারবো না? আমরা অবশ্যই পারবো, কিন্তু ওদের মতো আমাদের কাজের পিছনে 6 মাস, 1 বছর, 3 মাস সময় শ্রম দিতে হবে। আমরা তো একটা কোর্স শুরু করি, এই কয়েকদিন যাইতে না যাইতে অর্ধেক স্টুডেন্ট নাই, তারপরে কিছুদিন যাওয়ার পরে মানে কাজেই ছাইড়া দিই। ঠিক আছে, কাজ শুরু করার আগে ছাইড়া দিই। আমরা চেষ্টা করি না লেখাপড়া, চাকরি বা যেই পেশার সঙ্গে আসি না কেন, পাশাপাশি একটু সময় দিই, 2 ঘন্টা সময় দিই, 1 ঘন্টা সময় বরাদ্দ রাখি। আমরা মোবাইল টিপি করে দেখেন যে দিনের পুরো দিন শেষ করে দিই, 2, 4, 5 ঘন্টা 6 ঘন্টা নষ্ট করি। ওই সময়টাকে আমরা কাজে লাগাই। আচ্ছা, মোবাইল দিয়ে করা যাবে কিনা? মোবাইল দিয়ে অবশ্যই করা যাবে। যারা মোবাইল সম্পর্কে ভালো বুঝেন, মোবাইলটাকে ডেস্কটপ সাইড অন করে আপনি এই কাজটা অনায়াসে করতে পারবেন। আবার হচ্ছে মোবাইলের যে র্যাম অন্তত 8 GB হলে ভালো হয়। ঠিক আছে, মোবাইল কনফিগারেশন যদি ভালো হয়, তাহলে ভিডিওগুলো প্লে করতে পারবেন। আর সমস্ত কাজ আপনি যেমন ফেসবুক চালাইতেছেন মোবাইল দিয়ে, ইউটিউব দেখতেছেন, তদ্রূপ এই কাজগুলো করতে পারবেন। এআই যে ভার্সনগুলো আছে, সেগুলো আপনি মোবাইল দিয়ে হ্যান্ডেল করতে পারবেন, ইজিলি করতে পারবেন। দৈনিক কত ঘন্টা সময় দিতে হবে? দৈনিক 2 ঘন্টা, 3 ঘন্টা, 1 ঘন্টা সময় দিলে হবে। যদি কাজের অভিজ্ঞতা ভালো থাকে, তার 1-1.5 ঘন্টা, 2 ঘন্টা সময় দিলে যথেষ্ট। সাপোর্ট কতদিন পাবেন? সাপোর্ট লাইফ টাইম পাবেন। ঠিক আছে, সাপোর্ট পাইতে গেলে আপনার যেমন ডিসিপ্লিন, আমাদের সাথে সুসম্পর্ক, ভালো ব্যবহার, আচার আচরণ, এই বিষয়গুলো অবশ্যই ভালো থাকতে হবে, তাহলে সাপোর্ট আপনি লাইফ টাইম পাবেন। যখন তখন কল দিবেন, মানে 2 মিনিট পরে, 1 মিনিট পরে, 5 মিনিট পরে, এগুলো কোথাও করা যাবে না। আপনি প্রথমে আগে মেসেজ দিবেন যে ভাই ফ্রি আছেন কিনা, বা আমার এটা সমস্যা। আর ওই সালাম আলাইকুম, ভাই, এই সেই, ওই হাই হ্যালো, এগুলো বলবেন না। ডাইরেক্ট আপনার সমস্যাকে ওইটা মেসেজ দিবেন যে আমার এটা সমস্যা, মানে ডাইরেক্ট প্রশ্ন করবেন। ঠিক আছে, কোনো হাই হ্যালো মুক্ত মুখগুলো দেওয়ার দরকার নেই। আচ্ছা, ক্লাসেরও গ্রুপের কিছু নিয়ম শৃঙ্খলা, যেমন এখানে অনেকগুলো মানুষ আছি,
যদি নিয়ম শৃঙ্খলা এই জিনিসগুলো আমি না বলি, তাহলে দেখা যায় অনেকে হয়তো এই গ্রুপ থেকে প্রতারিত হতে পারে, ক্ষতিগ্রস্ত হইতে পারে, তখন তো আমাকে দোষারোপ করবেন। যেমন স্ক্রিন শেয়ার হওয়ার পর ক্লাসে কোনো শব্দ করা যাবে না, যাকে সুযোগ দেওয়া হবে শুধু তিনি কথা বলবেন। এই বিষয়টা মাথায় রাখবেন। আপনারা যারা এখানে যুক্ত হয়েছেন বা শিখতে এসেছেন, আপনারা সবাই আমার ছাত্র। হয়তো আপনি আমার বয়সে বড়, উচ্চ শিক্ষিত, বা আপনি অনেক কিছু জানেন, অনেক জায়গায় অনেক টাকা দিয়ে প্রতারিত হয়েছেন। এই সব বিষয় নিয়ে কোনো কথা বলার আমাদের প্রয়োজন নেই। যেটা পাস্ট বা আপনি ছাত্র, আপনি অনেক কিছু জানেন, অনেক কিছু বুঝেন, ঠিক আছে, কিন্তু আপনি যখন এখানে জয়েন করছেন তখন আমি মনে করব যে আপনি আমার ছাত্র, আপনি কিছুই জানেন না। আপনি নিজে অনেক কিছু জানেন, কিন্তু আমার কাছে মনে হবে যে আপনি কিছুই জানেন না। জানলে তো আর এখানে আসতেন না। আর যদিও জানেন, সেটা আপনার ভিতরে রাখেন। ওইটা নিয়ে এখানে কোনো গল্প করার দরকার নেই, ওই জিনিসটা এখানে হাইলাইটও করার দরকার নেই। ঠিক আছে, এটা যেটা ভিতরে আছে তো রাখেন, যেটা জানেন না সেটা এখান থেকে জানার চেষ্টা করেন, এতটুকু রাখেন। এই যে অন্য জায়গায় কোথায় কি হয়েছে সেগুলো এই কোর্সের বিষয় না, অপ্রয়োজনীয় কথাগুলো থেকে আমরা বিরত থাকবো। গ্রুপে কোনো প্রকার প্রমোশনাল মেসেজ, ওই যে অনেকে বলে ভাই আমি অমুক বিক্রি করি, আমার কাছে আছে, আমি সিক্রেট মেথড দেখাবো, আমি অমুক জিনিস শিখাবো, বা আপনি ইনকাম করতেছেন তার একটা স্ক্রিনশট দিয়ে আমার এখান থেকে স্টুডেন্টকে ডাইভার্ট করে নিয়ে যাবেন। কোনো প্রকার স্ক্রিনশট, কোনো প্রকার প্রমোশনাল মেসেজ, কোনো প্রকার লিঙ্ক, গ্রুপের লিঙ্ক হোক, ফেসবুক পেজের লিঙ্ক হোক, এই ধরনের কোনো লিঙ্ক, কোনো ওয়েবসাইটের লিঙ্ক, এগুলো শেয়ার করা যাবে না গ্রুপে। যদি করেন তাহলে তাকে গ্রুপ থেকে লাইফ টাইমের জন্য বের করে দেওয়া হবে। গ্রুপে কেউ কারোর সাথে কোনো প্রকার টাকা পয়সা লেনদেন করবেন না। কোনো ধরনের লেনদেন টাকা পয়সা যদি করেন তাহলে সেটার জন্য এই গ্রুপ কর্তৃপক্ষ বা অ্যাডমিন এটা দায়ী থাকবে না। প্রতিদিন ক্লাসে উপস্থিত থাকতে হবে, ক্লাসের সময়ের 5 মিনিটের মধ্যে গ্রুপে জয়েন হতে হবে। পরে জয়েন হলে গ্রুপ লক করা হবে, জয়েন হতে পারবেন না বা জয়েন করানো হবে না। যদি আপনি ক্লাস শুরু হওয়ার 10 মিনিট 15 মিনিট পরে আসেন, এসা বলবেন ভাই এটা বুঝি নাই, এটা শুনি নাই, এটা দেখি নাই, এটা কি ওইটা কি, তখন এই প্রশ্নগুলোর উত্তর দেওয়া সম্ভব না। অতএব ক্লাসের ধারাবাহিকতা এবং সময়ের ধারাবাহিকতা এটা আপনার ঠিক রাখতে হবে। ক্লাসের মাঝখানে কোনো প্রশ্ন আপাতত করার দরকার নেই। ক্লাস শেষে 15-20 মিনিট দেওয়া হবে, যার যেটা প্রশ্ন আছে হ্যান্ড রাইজ করবেন, প্রশ্ন করবেন, কোনো সমস্যা নেই। তারপরে গ্রুপে দেওয়া কোনো তথ্য ক্লাস ডাউনলোড করে নিজ দায়িত্বে সংরক্ষণ করবেন, সবার সাথে বন্ধুসুলভ আচরণ করবেন। লিঙ্ক দিলে সেটা ডাউনলোড করবেন। যে কোনো তথ্য, স্ক্রিপ্ট, বিভিন্ন ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া হবে ক্লাস রিলেটেড, সেগুলো ডাউনলোড করে আপনি আপনার নোট ফাইলে হোক বা ফোল্ডার করে আপনি সিরিয়াল করে রাখিয়ে দিবেন। পরে বলবেন ভাই অমুক ক্লাসটা দেন, এটা আমি দিতে পারবো না, অমুক দেন, তমুক দেন, এই তথ্য দেন, এটা নাই ওইটা নাই। এখানে সবে গ্রুপে দেওয়া হবে, আপনি নিজ দায়িত্বে সংরক্ষণ করে রাখবেন, আর এটা করা উচিত। ঠিক আছে, এই যে আমার মাথায় চুল নাই, ঠিক আছে, পুরো চান্দু হয়ে গেছে গা। এখন আমার নাম হচ্ছে মোহাম্মদ আরিফ হোসেন, মেন্টর ও পরিচালক, ক্যামেলিয়া ফ্রিল্যান্সিং আইটি। আমার একটা আইটি আছে, আইটিটা আমি 2022 সালে প্রতিষ্ঠা করি, আমার বাড়ির পাশেই বাজারে। ঠিক আছে, তো অভিজ্ঞতা যেমন 2007 সাল থেকে আমি ঢাকায় কম্পিউটার ট্রেনিং সেন্টারে কম্পিউটার শিখি, ফার্ম গেটে, নিউ মার্কেট, নীলক্ষেতে আমি ফটোশপ ইলাস্ট্রেটরের কাজ শিখি 2007 সালে। ইস্টার্ন প্লাজা 6/7 বেবিডি ফ্লোরে, ওইখানে আমি মোবাইল সার্ভিসিং এর কাজ শিখি। 2007 থেকে 2014 সাল পর্যন্ত আমি প্র্যাকটিক্যালি কম্পিউটারে হার্ডওয়্যার, সফটওয়্যার, ফটোশপ ইলাস্ট্রেটর, বিউটি পার্লার, কম্পিউটার ট্রেনিং সেন্টার, এগুলো সবই আমার ছিল। আমি প্র্যাকটিক্যালি কাজ করছি এবং নিজেই সব রিসার্চ করে এই বিষয়গুলো আমি শিখছি। আমি যতটা না মানুষের কাছে শিখছি, তার সাথে 98% আমি নিজে শিখছি। কারণ দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর, রাত জেগে দিন জেগে এগুলো ঘাটাঘাটি করে শিখছি, প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা। ঠিক আছে, তারপরে 2014 সালে যখন শুনলাম যে ফ্রিল্যান্সিং নামে একটা জিনিস আছে, সেটা বাসায় বসে ঘরে বসে ইনকাম করা যায়, তখন মাইক্রো ওয়ার্কার্স নামে একটা ওয়েবসাইট আছে, ছোট্ট 1 সেন্ট, 10 সেন্ট, 5 সেন্ট, 20 সেন্ট এইভাবে দিত। একটা টাস্ক কমপ্লিট করবেন, আপনাকে 10 সেন্ট দিত। ওই কাজগুলো করছি। তারপরে ক্যাপচা এন্ট্রি, 1000 ক্যাপচা এন্ট্রি দিলে $1 দিত, সেগুলো করছি। গুগল অ্যাডসেন্সের কাজ করছি, বগুড়ার এক্সেলে 2 মাস 3 মাস কাজ করছি। 3 মাস পরে বলছে আমার অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে গেছে, টাকা দেয় নাই। কোনো দুঃখ নাই, কোনো অভিযোগ নেই। ঠিক আছে, করিও নাই, চাইও নাই। 3 মাস শ্রম দিয়েছি রাত জেগে। তখন ফেসবুকে প্রচুর পরিমাণে লিঙ্ক শেয়ার করা যেত, শেয়ার লিঙ্কগুলাতে। কিন্তু কাজ শিখছি। ঠিক আছে, টাকা দেয় নাই, দুঃখ নেই, কাজ শিখছি। কাজ আমাদের শিখতে হবে, কারণ আমি যেটা তার কাছ থেকে শিখছি, ওই জিনিসটা সে আমার কাছ থেকে নিতে পারবে না আজীবনের জন্য। ওই শিখছি বিদায় আজকে আপনাদের সাথে কথা বলতে পারতেছি, নাহলে কিন্তু আমিও আপনাদের মতো স্টুডেন্ট হিসেবে হয়তো লিঙ্কে ক্লিক করে আজকে শুনতাম।
তারপরে ইউএসএ কন্টেন্ট উইথ এআই। এআই তো আসার বেশি দিন হয় না, 1-2 বছর 3 বছর হয়। তারপরও এটাকে মানুষ ওইভাবে অ্যাকসেপ্ট করে নাই, কিন্তু রিসেন্টলি গত 1 বছর যাবত এআইকে মানুষ এতটাই প্রায়োরিটি দিচ্ছে যে প্রতিটা সেক্টরে, আপনি লেখাপড়া করেন, স্কুল কলেজ শিক্ষা বলেন, গবেষণা বলেন, ফ্রিল্যান্সিং বলেন, যে কোনো বিষয়ে এখন এআই প্রতিটা জিনিসের সাথে ইনক্লুড হয়ে গেছে। কারণ কেন হবে না? আপনি একটা টাইপিং এর কাজ করবেন 30 মিনিট, সেই টাইপিং এর কাজটা 2 থেকে 3 সেকেন্ড 5 সেকেন্ডের মধ্যে এআই আপনাকে করে দিচ্ছে। আপনার 6 ঘন্টা 5 ঘন্টার কাম কয়েক সেকেন্ডে করে দিতেছে, তাইলে অবশ্যই আপনি করবেন। এই যেমন একটা যদি আপনি লোগো ডিজাইন করেন, জাস্ট আপনি কমান্ড দিবেন, সাথে সাথে লোগো হয়ে গেছে। আপনি একটা ফেসবুকের কভার ফটো, ফেসবুকের একটা পোস্ট ডিজাইন, যে কোনো কিছু, আইডি কার্ড ডিজাইন, তারপরে ব্যানার, পোস্টার, লিফলেট, হ্যান্ডবিল, যে কোনো ডিজাইন করবেন মুহূর্তের মধ্যে আপনাকে এআই করে দিচ্ছে। এবং সেগুলো কিভাবে করে দিচ্ছে সেই বিষয়গুলো আমরা সবকিছু শিখবো এই কোর্সে। তো যাই হোক, ক্লাসে যাইতেছি না, হয়তো অনেকে কথাগুলো আমাদের শুনতে হবে, বুঝতে হবে যে আসলে আমাদের স্ট্রাকচারটা কি, আমরা কি শিখবো, কেন শিখবো। তো অভিজ্ঞতা এখানে অনেক কিছুই আছে। অনেকে হয়তো ভাববেন যে ভাই এত অভিজ্ঞতা, কারণ আজকে 17-18 বছর, এটা কম না। আর এত বছর একটা মানুষ একটা কাজ নিয়ে থাকতেও পারে না। আমি ফাইবারে গ্রাফিক্সের সার্ভিস দিয়েছিলাম, লোগো ডিজাইন, তারপরে ব্যানার ডিজাইন, পোস্টার, হ্যান্ডবিল, লিফলেট ডিজাইন, ইমেল মার্কেটিং এর কাজ করছি, পিপল পাওয়ার আওয়ারে কাজ করছি, আপওয়ার্কে করছি, ফাইবারে করছি। এই যে ওয়ার্ডপ্রেসের ডিজাইন এবং প্রবলেম সলভিং, এই কাজগুলো, ভিডিও এডিটিং, গুগল অ্যাডসেন্স, সবকিছু করা হয়েছে। আচ্ছা, যাই হোক, আমরা এখন মূল বিষয়ে যাই। আমরা এখন ক্লাস শুরু করব। 11:44 বাজে, সমস্যা নেই, আমরা আধা ঘন্টা ক্লাস নিলে মোটামুটি আজকে বেসিক ক্লাসটা আমাদের হয়ে যাবে। ক্লাস শুরু চ্যাট জিপিটির বেসিক ব্যবহার ও সেটিং সেটআপ। ঠিক আছে, যেমন এআই এর পূর্ণরূপ কি? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, বাংলা অর্থ কৃত্রিম বুদ্ধিমত্তা, মানুষের তৈরি, মানুষের ব্রেন। ঠিক আছে, এআই কোনো সাধারণ জিনিস নয়, অসাধারণ জিনিস। এআই হচ্ছে মানুষের মাথা যেভাবে চিন্তা করতে পারে, সিদ্ধান্ত নিতে পারে এবং রিপ্লে দিতে পারে, চিনতে পারে, বুঝতে পারে, তদ্রূপ এআই সবকিছু করতে পারে। মানুষের মাথা যেভাবে কাজ করে, এই কৃত্রিম বুদ্ধিমত্তা এআইও সেই সিস্টেমে কাজ করে। আপনি তাকে প্রশ্ন করবেন, সে উত্তর দিবে। আপনি কোনো একটা স্ক্রিনশট পাঠাবেন, সে দেখে বলে দিবে। আপনি যে কোনো একটা সমস্যা মার্ক করে দিবেন, সে ওটা সমাধান দিবে। সব কিছু করতে পারে, সে মানুষের মতো মোটামুটি কাজ করে। এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সর্বপ্রথম কে আবিষ্কার করেন, কত সালে এবং কোন দেশে? ঠিক আছে, আমরা যদি এআই কে এই প্রশ্নটা করি, আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি যে এআই আমাদের প্রশ্নের উত্তর দিতে পারে কিনা। আচ্ছা, আমি এগুলো কেটে দিই। আমি আসবো কোথায়? চ্যাট জিপিটি। আচ্ছা, চ্যাট জিপিটির আগে আমরা একবারে শুরু থেকে আসি। ঠিক আছে, আমাদের সবার কম্পিউটারে এই ধরনের কিন্তু গুগল ক্রোম ব্রাউজার আছে। আমার যেমন অনেকগুলো ব্রাউজার, আপনাদের হয়তো একটা ব্রাউজার, কারো 2টা ব্রাউজার আছে। আপনি যে কোনো একটা ব্রাউজারে ওপেন করবেন। ব্রাউজারটা ওপেন করে এই যে এখানে লোগোটা আছে ছোট্ট, এই লোগোর উপর ক্লিক করে নিচের দিকে যাবেন, গিয়ে এই যে অ্যাড টু ক্রোম প্রোফাইল, এখানে ক্লিক করে কন্টিনিউ উইথ অ্যান অ্যাকাউন্ট, এখানে ক্লিক করবেন। ক্লিক করে কলম আইকনটা আছে, এটার উপরে ক্লিক করে একটা লোগো সিলেক্ট করবেন। ধরেন আমি এই লোগোটা সিলেক্ট করলাম, ডান দিলাম। ডান দেওয়ার পরে এই ক্রোম ব্রাউজারটা একটা নাম দিব। নামটা কি দিব? ধরেন এআই বেস 4। এখানে যে কোনো একটা কালার সিলেক্ট করে ডান। এই যে আমাদের একটা নতুন গুগল ক্রোম তৈরি হলো। এখন আমরা কি করবো? বুকমার্কটা এখানে নিয়ে আসবো। বুকমার্কটা নিয়ে আসার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট চিপে ধরে বি প্রেস করবো। বি প্রেস করলে এই যে জায়গাটা তৈরি হলো, এটা হলো বুকমার্ক। আমরা যখন মোবাইল নাম্বার সেভ করে রাখি, তদ্রুপ ওয়েবসাইটগুলো আমরা এখানে সেভ করে রাখতে পারবো। ঠিক আছে, আচ্ছা, এটা তৈরি করার পরে এখন দেখেন এই যে ব্রাউজারটা তৈরি করলাম, এই ব্রাউজারটা কিন্তু আমার ডিসপ্লেতে আসে নাই, কারণ একটু পরে তো আমি কাজ করবো, তখন তো আর এই ব্রাউজারটা আমরা খুঁজে পাবো না। এখানে ক্লিক করে আবার আমরা এই লোগোতে ক্লিক করবো। লোগোতে ক্লিক করার পরে যে কাস্টমাইজ প্রোফাইলে ক্লিক করার পর আমরা নিচের দিকে আসবো। আসার পরে এই যে এই আইকনটা অন করে দেব। এখন যদি আমি এটা কেটে দেই, এই যে দেখেন এআই বেস 4 আমার ব্রাউজারটা ডিসপ্লেতে চলে আসছে। এখন আমি এটাকে ওপেন করব। ওপেন করার পরে গট ইট, তারপর এখানে ক্লিক করব।
আচ্ছা, এখানে যাওয়ার পরে আমরা এই ব্রাউজারটাকে একটু সেটিং করব, ঠিক আছে। এই যে থ্রি ডটে ক্লিক করব, তারপর আসবো সেটিংসে। সেটিংকে আসার পরে বাম পাশ থেকে অ্যাপিয়ারেন্সে আসার পরে এই যে শো হোম বাটন ডিসেবল, এটাকে আমরা এনাবেল করে দেব। আর এই যে তিনটা আছে, যদি এগুলো বন্ধ থাকে, অফ থাকে, এই তিনটা এগুলো অন করে দেব, ঠিক আছে। বাকিগুলো এইভাবে থাকবে। তারপর কি করব, নিচের দিকে অন স্টার্ট আপ, এখানে ক্লিক করব, করে কন্টিনিউ হোয়ার ইউ লেফট অফ, এটাকে আমরা অন করে দেব। এখানে কি ঘটনাটা ঘটবে, আচ্ছা ধরেন আমি এখানে google.com লিখে সার্চ দিলাম, ঠিক আছে। এখন আমি এই ব্রাউজারটাকে কেটে দিলাম। ধরেন আজকে আমি সারাদিন যে কাজকামগুলো করছি, আমার এখন শরীর ক্লান্ত, আমি ঘুমাইতে যাব, আমি কাজটা বন্ধ করে আমি চলে গেলাম। পরের দিন সকালে, আগামীকালকে কম্পিউটার বন্ধ, কম্পিউটারটা চালু করলাম, চালু করে আবার আমি ব্রাউজারটা যখন ওপেন করব, তখন দেখেন আমি গতকালকে যেইভাবে রাখছি বা যেই পর্যায়ে রাখছি, যেই ওয়েবসাইটে যেভাবে ওপেন করে রাখছি, আমার ব্রাউজারটাতে ঠিক ওই জায়গাটাতে থাকবে। থাকলে সুবিধা কি হবে, এআই এমন একটা জিনিস, আজকে সারাদিন আপনি যত কাজ করছেন সব ডাটা কিন্তু তার কাছে থাকে। কালকে যখন আবার আপনি কমান্ড দিবেন, সে বুঝে ফেলবে যে হ্যাঁ, ওই কালকের কাজের, গতকালকের কাজের যে ধারাবাহিকতা, এই ধারাবাহিকতা অনুযায়ী সে আউটপুটটা আপনাকে দিবে। এটা হচ্ছে সেটিংস, ঠিক আছে। তো এটা করার পরে আমরা কি করব, জিমেলে ক্লিক করব, একটা জিমেল ক্রিয়েট করবেন, ঠিক আছে। আপনারা জিমেল মোবাইল দিয়ে ক্রিয়েট করবেন, মোবাইল দিয়ে ক্রিয়েট করলে কোনো ভেরিফাই চায় না, ঠিক আছে। একটা মোবাইল দিয়ে আপনার জিমেল ক্রিয়েট করে জিমেলটাকে এখানে লগ ইন করবেন, সাইন ইনে ক্লিক করবেন। এই ব্রাউজারের জন্য একটা জিমেল, ওই জিমেলটা অবশ্যই ভেরিফাই করবেন, 2 স্টেপ ভেরিফাই করবেন। এগুলো কিভাবে করে এগুলো আপনারা জানেন, যদি কেউ না জেনে থাকেন, ইউটিউবে যদি সার্চ দেন যে আমি জিমেল কিভাবে ক্রিয়েট করব বা জিমেল কিভাবে ভেরিফাই করব, 2 স্টেপ ভেরিফিকেশন অন করব, সিকিউরিটি কোড বসাবো, এই বিষয়গুলো সেখান থেকে দেখে নেবেন, কারণ এত ছোট বিষয় আমি যাইতেছি না। তারপরে যদি কারো কোনো অসুবিধা হয়, কালকে আমাকে একটু মেসেজ দিয়ে, আমার কাছে জিমেল ক্রিয়েটেড ভিডিও আছে, আমি পাঠিয়ে দেবো। আচ্ছা, এখানে আমরা একটা জিমেল লগ ইন করবো, ঠিক আছে। ধরেন এই জিমেলটা, নেক্সট, এই জিমেলটা কিন্তু ভেরিফাই করা এবং ফোন নাম্বার, ইমেল ভেরিফাই করা। দেখেন আমার ফোনে কিন্তু এখন কোড আসবে, ঠিক আছে। যদি ভেরিফাই না থাকো, ডাইরেক্ট লগ ইন হইতো। এখানে আমার নাম্বারটা দিতে হবে, আর আমরা যেহেতু এই জিমেলটা দিয়েই আমরা কিন্তু ইউটিউব চ্যানেল খুলবো, তো যখন আপনি জিমেলটা খুলবেন সেই বিষয়গুলো আমি দেখাইতেছি। আচ্ছা, জিমেলটা লগ ইন, তো জিমেলটা যদি খুলে দেখাইতাম তাহলে সবচেয়ে আপনাদের জন্য ভালো হতো। আচ্ছা, আমরা জিমেলটা লগ ইন করার পরে যে ম্যানেজ গুগল অ্যাকাউন্টে যাব, যাওয়ার পরে পার্সোনাল ইনফরমেশন, এখানে আসার পরে নাম, নেমের জায়গায় ক্লিক করবেন, করে আপনার যে নাম আছে ভোটার আইডি কার্ড অনুযায়ী, ঠিক আছে, কোনো স্টাইলিশ নাম দিবেন না, যে আপনার নাম ভোটার আইডি কার্ডে নাই, মোহাম্মদ থাকলে মোহাম্মদ দিবেন, মোসাম্মদ থাকলে মোসাম্মদ দিবেন, ভোটার আইডি কার্ডে যেভাবে আছে প্রথম অংশ সামনে দিবেন, দ্বিতীয় অংশ শেষে দিবেন। যদি কারো নাম মোহাম্মদ মোসাম্মদ না থাকে, তাহলে নিক নাম এবং লাস্টের যে স্টাইল আছে সেটা দিবেন। অবশ্যই এটা ভোটার আইডি কার্ড অনুযায়ী ফার্স্ট নেম লাস্ট নেম দিবেন, কারণ আমরা পরবর্তীতে যখন ইউটিউব চ্যানেল খুলবো, খোলার পরে যখন আমাদের এটা ভেরিফাই করবে, ভোটার আইডি কার্ড ভেরিফাই করবে, ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্ট, তখন অবশ্যই আপনার ভোটার আইডি পাসপোর্টের সঙ্গে নামের মিল থাকতে হবে, তা না হলে এটা ভেরিফাই হবে না। ক্যান্সেল, তারপরে যে নিক নেম, নামের মিডিল অংশটা দিবেন, ডিসপ্লে নাম তো পুরো নামটা, ঠিক আছে। জন্ম তারিখ, জন্ম তারিখটা অবশ্যই আপনার ভোটার আইডি কার্ড অনুযায়ী আপনার যে জন্ম তারিখ অ্যাকুরেট
সেই জন্ম তারিখটা এখানে বসাবেন, ঠিক আছে। আপনারা কোনো তথ্য উল্টাপাল্টা দিবেন না, কোনো একটা স্পেলিংও ভুল করবেন না। আপনি ছেলে না মেয়ে সেটা বসাবেন, এবং রিকভারি মেল, আপনি যেই মেলটা এখানে দিয়েছেন ওই মেল বাদেও আরও একটা মেল এখানে যুক্ত করবেন, এবং আপনার একটা ফোন নাম্বার যুক্ত করবেন। যুক্ত করলে কি হবে, আপনার মেইলে কোড যাবে, কোডটা ঢুকাবেন, ফোন নাম্বারে কোড যাবে, কোডটা দিবেন, দেওয়ার পরে এটাকে সেভ দিবেন, দিলে আপনার মোটামুটি ইমেলটা ভেরিফাই হয়ে যাবে। আর এইখানে যে ইমেল নামটা, যেমন ক্যামেলিয়া735, আপনারা কি করবেন, আপনার নামটা, যেমন আমার নাম এমডি আরিফ হোসেন, এমডি আরিফ হোসেন দেওয়ার পরে শেষের দিকে 1 2 3 4 5 বা যে কোনো ABC বাড়তি সংখ্যা যুক্ত করে নামের সাথে মিল রেখে এই ইউজার নামটা তৈরি করবেন, তাহলে আপনার জন্য অনেক পজিটিভ হবে। আচ্ছা, ধরেন জিমেলটা লগ ইন করার পরে আমরা প্লাসে ক্লিক করে এই সার্চ বক্সে লিখব চ্যাটজিপিটি। চ্যাটজিপিটির যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, আমরা অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করব। প্রবেশ করলে ইন্টারফেসটা আসবে এরকম। এরকম আসার পর আপনাকে কি করতে হবে, ধরেন আমরা লগ ইনে ক্লিক করব। লগ ইনে ক্লিক করার পর আমাকে বলতেছে কন্টিনিউ উইথ গুগল। আমাদের যেহেতু জিমেলটা লগ ইন আছে, আমরা এখন কন্টিনিউ উইথ গুগলে যাব। জিমেলটা যদি লগ ইন না থাকতো তাহলে আমরা কন্টিনিউ উইথ গুগলে যাইতে পারতাম না, তখন আমাদেরকে সাইন আপ করা লাগতো। এই জন্য ওই ব্রাউজারে জিমেলটা লগ ইন রাখবেন। এখন এটা লগ ইন হয়ে গেছে। লগ ইন হওয়ার পরে এটা নট নাও দেন, এই যে দেখেন এখানে প্রোফাইল নেমটা শো করতেছে। এখন আচ্ছা, ওইখানকার ইনফরমেশনগুলো আমার এখানেও আছে নোট ফাইলে, এখান থেকে এটাই। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সর্বপ্রথম কে আবিষ্কার করে? আমরা যদি এটা কমান্ড দেই, এই চ্যাটজিপিটি আপনার দৈনন্দিন জীবনে যাদের মোবাইল আছে, কম্পিউটার আছে, রাস্তাঘাটে বিপদে আপদে আপনি যে কোনো ধরনের কোশ্চেন করবেন, আপনাকে প্রপার অ্যান্সার দিবে এবং তথ্যবহুল ইনফরমেশন। কারণ চ্যাটজিপিটির সাথে আমার আপনার কারো শত্রুতা নাই। আপনি একটা রাস্তার মানুষকে জিজ্ঞাসা করবেন যে ভাই আমি মিরপুর যাব, আপনাকে সে আরেক দিকে দেখাই দিব, ওই যে আপনাকে আরেক দিকে রাস্তা দেখাই দিবে যে এই দিক দিয়ে যান, কিন্তু চ্যাটজিপিটি সেটা করবে না। সে অবশ্যই সঠিক ইনফরমেশনটাই আপনার সামনে প্রেজেন্ট করবে। দেখেন এখানে বলতেছে একক কোনো আবিষ্কার নয়। অনেকে আমরা চ্যাটজিপিটি সারাদিন মুখস্থ বলি, কিন্তু এটা কি আবিষ্কার করছে আমরা জানি না। আপনি যারা লেখাপড়া করতেছেন বা বিভিন্ন পরীক্ষার এক্সামের প্রিপারেশন নিতেছেন বা বিভিন্ন জবের প্রস্তুতি নিতেছেন, আপনি এখানে সব ধরনের তথ্য পাবেন। প্রতিষ্ঠান নয়, এর জনক হচ্ছে ফাদার অফ এআই হিসেবে যাকে সবচেয়ে বেশি স্বীকৃতি দেওয়া হয়েছে তিনি হলেন জন ম্যাকার্থি। দেশ যুক্তরাষ্ট্র, ইউএসএ। সাল কত? 1956। 1956 সালে এই ম্যাকার্থি চিন্তা করছে যে আমি এমন একটা যন্ত্র আবিষ্কার করব যেটা মানুষের মতো চিন্তা করতে পারবে, মানুষের মতো আউটপুট দিতে পারবে, চিনতে পারবে, বুঝতে পারবে। চিন্তা করেন কোথায় 1956 সালে চিন্তা করা যায়। তখন এই ধরনের চিন্তা করে বসে আছে এবং তখন থেকে এই বিষয়টা নিয়ে কাজ চলতেছে। আজকে কত বছর পরে আইসা এআই আমরা সুফলটা ভোগ করতেছি। স্থান ঘটনা, ডার্টমাউথ কনফারেন্স, অবদান। ঠিক আছে, যাই হোক, এত কিছু আমি বলে আপনাদের সময় নষ্ট না করি, কাজে যাই। আজকে প্রথম ক্লাস তো একটু শুধু জাস্ট এগুলো আলোচনা হইতেছে। আমরা পরবর্তী ক্লাসে কোনো টাইম সময় নষ্ট করব না, খুব সুন্দরভাবে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা ক্লাস কন্টিনিউ করব। আচ্ছা, আমি একজন ইউটিউবার। আমরা যেহেতু আমরা কন্টেন্ট নিয়ে কাজ করব ইউরোপ আমেরিকার, তো কন্টেন্ট নিয়ে মূলত আমি একটি ইউটিউব চ্যানেল তৈরি করতে চাই। আমার চ্যানেলে বিরাল রিয়াকশন, ফেল মোমেন্ট, হাস্যকর বিনোদনমূলক ভিডিও আপলোড করতে চাই। আমাকে 20টি হাই রিটেনশন ও ইউনিক নাম দাও, যেই নামে কেউ কোনো চ্যানেল ওপেন করে নাই। আপনাকে যদি বলা যায় যে আমার এই ধরনের একটা ইউটিউব চ্যানেল খুলতে চাই, আমাকে 20টা নাম দাও, আপনার দাঁত মুখ সব ভাঙবে। 3বার করে আপনি 20টা নাম বলতে পারবেন না, 3বার ভাঙবে। ঠিক আছে, বলতে পারবেন না 20টা নাম। যদিও বলতে পারেন, আপনার 1-2 ঘন্টা চিন্তা করতে হবে, ওই খাতা কলম দিয়ে লিখবেন কি নাম দেওয়া যায়। আর এই দেখেন কত দ্রুত, এই যে অলরেডি 20টা হয়ে গেছে। এখন এটা হচ্ছে ফ্রি ভার্সন। যদি আমরা পেড ভার্সন ইউজ করতাম তাহলে এটার স্পিডটা আরো বেশি পাইতাম। ঠিক আছে, এখানে কি বলতেছে, ক্যাট রিয়াকশন, ফেল, ফানি কন্টেন্টের জন্য 20টি হাই রিটেনশন চ্যানেল নাম। নামগুলো দেখেন অনেক সুন্দর সুন্দর নাম দিয়েছে। ঠিক আছে, 20টা দিয়েছে। এখান থেকে আপনার যেটা পছন্দ হয় আপনি সেটা ইউজ করবেন। এবং নিচে বলে দিয়েছে কোন টাইপ নাম বেশি ভালো কাজ করে। ছোট 1 থেকে 2 শব্দ, উচ্চারণ সহজ, ক্যাট, মিউ, পাও,
ফুল লুল টাইপ শব্দ মনে রাখার মতো ব্র্যান্ড করা যায়। আমরা এআই দিয়ে এত কিছু শিখবো এই কোর্সে যে আপনি একজন এআই এক্সপার্ট হবেন। শুধু এআই এক্সপার্ট না যে এই এআই এক্সপার্ট হয়ে যে আপনি শুধু এই কন্টেন্ট বানাবেন, ভিডিও বানাবেন, এইটা না। আপনি আপনার জীবনে প্রতিটা কাজে এআইকে বিভিন্নভাবে ব্যবহার করতে পারবেন এবং অনেক সময়ের কাজটা অনেক শর্ট সময়ে আপনি করতে পারবেন। এবং আমরা যেগুলো করবো সম্পূর্ণ এসইও ফ্রেন্ডলি, ভাইরাল টপিক এবং সিক্রেট টিপস অ্যান্ড ট্রিক্স এবং যত ইনফরমেটিভ যে বিষয়গুলো আছে সেই অনুপাতে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত ফুল ক্লাসটা কমপ্লিট করব। এগুলা ভাইয়া ওই অনেক মানুষ 5,000 3,000 টাকা নিবে, আপনাকে বলবে না, আপনাকে শিখাবেও না। আমরা শিখাই কেন? কারণ আমরা একটা জায়গায় এসে পৌঁছাইছি। আপনার টাকা নিয়ে আমাকে চলতে হবে এমন কোনো দরকার নেই, ঠিক আছে? নইলে তো আমি টাকা দিয়ে কোর্স করাইতাম। আমি আপনাদেরকে শিখাবো। আমি নিজের একটা ব্র্যান্ড ভ্যালু তৈরি করবো সারা বাংলাদেশে, আমাকে যাতে মানুষ চিনে, আমার প্রতিষ্ঠানকে যাতে চিনে। আমার দুইটা উদ্দেশ্য, ঠিক আছে? আমার নামটা যাতে মানুষ চিনে, আমার প্রতিষ্ঠানটাকে যাতে মানুষ চিনে, আমার 2,000 10,000 20,000 ছেলে মেয়ে যাতে আমাকে স্মরণ করে, একটা মেসেজ দেয়, একটু ভাই বলি ডাকে, একটু হাই হ্যালো করে, ঠিক আছে? এইটা হচ্ছে মূল উদ্দেশ্য। নিজের ব্র্যান্ড ভ্যালু, ফেস ভ্যালু, আর হচ্ছে প্রতিষ্ঠানের ব্র্যান্ড ভ্যালু। আমি সর্বোচ্চ চেষ্টা করে আপনাদেরকে ভিডিও ইউটিউব চ্যানেল তৈরি থেকে ভিডিওতে ভিউ নিয়ে আসা, ইউটিউব চ্যানেল মনিটাইজ করা, এরপর 2টা পেমেন্ট, আপনারা যাতে 2টা পেমেন্ট সবাই উঠাইতে পারেন। তারপরে 2টা পেমেন্ট যখন হাতে পাবেন তখন আপনি নিজে এক্সপার্ট হয়ে যাবেন, তখন আপনাকে নিয়ে অত প্যারা নেই, আপনি নিজের কাজ নিজে করতে পারবেন। ওই পর্যন্ত আমি আপনাদের সাথে আছি, কিন্তু কথা শুনতে হবে, ক্লাস করতে হবে, হোমওয়ার্ক করতে হবে। এখন অনেক সময় দেখা যায় আমরা কাজ করতে যাই, এই যে দেখুন চ্যাট জিপিটি, এখন যদি আপনাকে বলি যে ভাই চ্যাট জিপিটি একটা কিনতে হবে, এখন আপনি যদি লেজ গুটাইয়া দৌড় দেন, এই যে তাবিজ বেচা শুরু হয়ে গেছে, ঠিক আছে? এই যে মাইক্রোফোনটা যদি এখন অন থাকতো, এখন কয়েকজন বলে দিতেন যে ভাই তাবিজ বেচা শুরু হয়ে গেছে। এখন তাবিজ ধরেন আমি বেচলাম না, আমার কাছে নিলেন না, কোনো সমস্যা নেই। চ্যাট জিপিটি তো আমাদের এই কাজটা করার জন্য, এইটা ছাড়া আমি কি এই কাজটা করতে পারবো? কখনোই না। আমার কোনো না কোনো কাজ করতে গেলে কোনো না কোনো সফটওয়্যার, কোনো না কোনো টুলসের মাধ্যমে আমাকে করতে হবে, যেহেতু আমাদের কাজটা আইটি রিলেটেড, সফটওয়্যার রিলেটেড, প্রোগ্রাম রিলেটেড। চ্যাট জিপিটি নিতে হবে, আর ফ্রি দিয়েও আপনি অনেক কাজ করতে পারবেন। ছোট শব্দ, শুধু বাংলা নাম, ইংরেজি নাম, ধরেন 20টা নাম আমাদেরকে দিচ্ছে, আমরা এখান থেকে একটা নাম নিব, মিউ ফ্লো, এটা নিলাম প্রথমটা। কতজন আছে একটু চেক করি তো, বলাইছে নাকি? মানে এখানে স্টুডেন্ট সংখ্যা বেশি হওয়ার কারণে এখানে হ্যাং করতেছে। আচ্ছা, এখন এই নামটা দিয়ে আমরা কি করবো? একটা লোগো তৈরি করব। এটা জাস্ট আজকে ডিমো, ঠিক আছে? এটা ফাইনাল লোগো না, লোগো নেম। এই নামটা কপি করে এই যে একটা লোগো তৈরি করতে, দেখেন এই লোগোটা যদি ফটোশপ ইলাস্ট্রেটর দিয়ে আমরা করতে যাইতাম তাহলে আমাদের অনেক সময় যেত। আর এখন কত শর্ট টাইমে আমাদেরকে লোগো তৈরি করে দিবে। এই যে নিউ ফ্লো, জাস্ট এইটুকু এই ফরম্যাটগুলো আমি দিয়ে দিব, আপনি শুধু জাস্ট নামটা বসাই দিবেন, এটা কপি করবেন, কপি করে আপনি আইসা করবেন এখানে লিখবেন ফ্লো, এই যে FLOW ফ্লো। ফ্লো লিখে সার্চ দিলে ফ্লোর যে অফিসিয়াল ওয়েবসাইট আছে গুগল এআই স্টুডিও, এটা হচ্ছে গুগলের labs.google, এই ফ্লো প্রথম ওয়েবসাইট, এটাতে আসবেন। এটাতে আসলে ইন্টারফেসটা আসবে এরকম। আমরা এইখান থেকে ইউটিউবের জন্য ব্যানার, ফেসবুক, ইউটিউবের লোগো এগুলো তৈরি করব। এখানে ক্রিয়েট উইথ ফ্লো, এখানে ক্লিক করবেন, তারপরে নিউ প্রজেক্ট, আচ্ছা এখানে আসার পরে আমরা এই 3 ডটে ক্লিক করব। 3 ডটে ক্লিক করার পর আচ্ছা আমরা এখান থেকে না, লোগোটা আমরা চ্যাট জিপিটি থেকেই তৈরি করি। এখানে আমরা প্লাসে ক্লিক করব, প্লাসে ক্লিক করে এই যে ক্রিয়েট ইমেজ, ক্রিয়েট ইমেজে ক্লিক করে ওই যে লেখাটা যে কপি করছি এখানে পেস্ট করে দিব, দিয়ে সেন্ড করে দিব।
আমরা শুধু লোগোটা এখানে তৈরি করব, কারণ ওই যে ফ্লোতে আপনার 1:1 ওই সাইজটা বা রেশিওটা ওখানে নাই, ঠিক আছে। আর আমাদের লোগোটা 500 পিক্সেল বাই 500 পিক্সেল লাগবে। চ্যাট জিপিটিতে যে ইমেজগুলো দেয় সেগুলো অনেক রিয়েলিস্টিক এবং আকর্ষণীয়, ক্লিন, 8K রেজুলেশন, ঠিক আছে, হাই রেজুলেশন। যাই হোক, আলহামদুলিল্লাহ আপনারা আছেন 329 জন, 321 জনের মতো আছে। সবাই থাকবে না আমি জানি, কারণ এখানে 1000 মানুষ, কোথায় 321, মানে করেন যে 50%-এরও 70% নাই, ঠিক আছে। তো সবাই থাকবেও না। এখান থেকে সর্বোচ্চ আমাদের সব শেষে গিয়ে 10% থেকে 15%, ঠিক আছে, 15%, 20% সর্বোচ্চ থাকতে পারে। আবার যদি কারো ইচ্ছা থাকে, মনোযোগ থাকে যে না ভাই তো টাকা নেয়নি, পয়সা নেয়নি, তাহলে আমাদের শিখতে সমস্যা কোথায়, আমরা একটু সময় দিব। সময় দিতে কোনো অসুবিধা নেই। যে যত বেশি শিখবে, সময় দিবে, রিসার্চ করবে, সে তত বেশি তার প্রোফাইল ভারী হবে। শিখতে তো সমস্যা নাই। আমরা ওই যে সারা জীবন, মনে করেন রবীন্দ্রনাথ ঠাকুর 70 বছর আগে কবিতা লিখছে, আমার বাবার দাদার বাবা পড়ছে, আমার বাবার দাদা পড়ছে, তার দাদা পড়ছে, তার বাবা পড়ছে, তার ছেলে পড়তেছে, আমার ছেলে পড়বে, আমার ছেলের ছেলে পড়বে, তার ছেলের ছেলে পড়বে। আমরা আছি এই জগতে, আধ্যাত্মিক জগতে আছি, কাল্পনিক জগতে আছি। এগুলো কি? ওই দেশ, ওই সমাজ, ওই ইতিহাস তো ওই জায়গায় নাই। ওই রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পের চাইতে আরো যে কত বড় বড় গল্প, ইতিহাস প্রতিদিন হইতেছে, এগুলোর খবর নাই। আমরা আছি ওই আদিম যুগের 50-70 বছর আগের গল্প এখন করতেছি। এগুলা থেকে আমাদের বের হইতে হবে। পড়াশোনা করতেছি। দেখেন একটু এই লোগোর মাঝে দেখেন, লোগোটা দেখছেন, মানে নিউ ফ্লোক, সেই সেন্টেন্সটার উপর ভিত্তি করে লোগোটার স্ট্রাকচারটা কি হবে, তার রিয়াকশনটা কি হবে, সেই ধরনের একটা লোগো কিন্তু আমাদেরকে দিয়েছে, রিয়েলিস্টিক। আপনি এই ধরনের একটা লোগো ফটোশপ ইলাস্ট্রেটর দিয়ে বানাইতে গেলে আপনার মানে আপনার দ্বারা সম্ভব না। এত রিয়েলিস্টিক, এত ক্লিন ফটো আপনি বানাইতে পারবেন না। যদিও পারেন, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা লাগিয়ে যাবে আপনার। তারপরে এত প্রফেশনাল হবে না। এটাকে ডাউনলোড দিই। আচ্ছা, এই ওই কথাগুলো পরে বলবো, আগে আমরা কাজ করি। তবে সবার প্রতি রিকোয়েস্ট থাকবে, ক্লাসে থাকবেন, শিখেন। অনেক ম্যাজিক আছে, এত এত ম্যাজিক আছে যেগুলো আপনি চিন্তা করতে পারবেন না। আচ্ছা, এটার কাজ শেষ। এখন আমরা এটাকে কপি করি, কপি করে ইউটিউব ব্যানার, এই যে টাইটেলটার জায়গায় আমরা এটা, আমি ফরম্যাটগুলো এত সুন্দর করে রেডি করে দিব যে আপনাদের কোনো পরিশ্রম হবে না। একবারে যারা কম্পিউটার কিছু বুঝেন না, মোবাইলের কিছু বুঝেন না, সেও পারবে। আপনি কি এই এতটুকু কপি করে এখানে বসাইতে পারবেন না? একটু কপি করতে পারবেন না? একটু কপি করে ওয়েবসাইটে আসবেন, আইসা এখানে ক্লিক করে, এখন আমি চাইতেছি যে আমার তো ব্যানার ইউটিউবের 16:9, এই সাইজটা আমাদের নিতে হবে। আমি কয়টা আউটপুট চাইতেছি? 4টা। আপনি একটা আউটপুটও নিতে পারেন, ঠিক আছে, 3টা, 2টা নিতে পারেন, আমি 4টা নিই। এখানে মডেল আছে যে আপনি কোন মডেলটা ব্যবহার করতে চাইছেন। এখানে আছে 3.1 ফাস্ট বিটা অডিও, মানে অডিও ভিডিও একসঙ্গে জেনারেট হয়। এটা আছে কোয়ালিটি, এটাতে খরচটা বেশি। এখানে যদি আমি ক্লিক করি তাহলে 10 ক্রেডিট খরচ হবে। আর এখানে যদি আমি ক্লিক করি, আচ্ছা এটা হলো লো লোয়ার, ঠিক আছে, এখানে ক্রেডিট খরচ হবে না, কিন্তু আপনার কোয়ালিটি লো আসবে। এখানে 3.1 কোয়ালিটি, এখানে দিলে 100 ক্রেডিট। তো আমাদের এত দরকার নেই, আমাদের 3.1 ফাস্ট এই বিটা অডিও এই কোয়ালিটি হলে যথেষ্ট। এখানে ক্লিক করলাম, তারপর টেক্সট টু ভিডিও, আমি কি করবো এখানে ক্রিয়েট ইমেজ। আচ্ছা, ক্রিয়েট ইমেজটা আগে সিলেক্ট করলে ভালো হতো। এখানে যাওয়ার পর 16:9 2, এটাকে 4 করবো। ন্যানো ব্যানানা, এখানে 3টা মডেল আছে ইমেজ তৈরি করার। ইমেজেন 4 দিয়েও ইমেজ তৈরি করতে পারবেন, ন্যানো ব্যানানা দিয়ে পারবেন, ন্যানো ব্যানানা প্রো দিয়েও পারবেন। তা পুরোটা হচ্ছে আপডেট ভার্সন, আমরা এটা দিয়ে করবো। এটা এখানে পেস্ট করে দেই, দেওয়ার পরে সেন্ড বাটনে ক্লিক করি। একসঙ্গে আমাদের 1টা, 2টা, 3টা, 4টা ব্যানার তৈরি হচ্ছে, ইউটিউব ব্যানার। এই 4টার মধ্যে যে ব্যানারটা ভালো, সুন্দর, অ্যাট্রাকটিভ, আমরা সেই ব্যানারটা নেব। আচ্ছা, এখানে তৈরি হোক, সময় বেশি লাগে না, 1 মিনিটেরও কম লাগে, 60 সেকেন্ড, 70 সেকেন্ড এরকম লাগে। দেখেন একবারে, এটা হচ্ছে অল ডিভাইস সাপোর্টেড, ঠিক আছে, ওইভাবে ফরম্যাটটা সাজানো আছে। আপনারা জাস্ট কপি করে পেস্ট করে সেন্ড করে দিলেই আপনার ব্যানার রেডি। এইখান থেকে আপনার যেটা ভালো লাগে
যেমন এখানে আছে সাবস্ক্রাইব ফর নেক্সট ভিডিও, এটা কি? এটা একটা অ্যাকশন, ঠিক আছে, সাবস্ক্রাইব ফর নেক্সট ভিডিও, বা এটাকে আপনি সিটিএ বলতে পারেন। এটাকে আমি ডাউনলোড দিলাম, তাহলে আমার লোগো এবং ব্যানার রেডি। এরপর কি আছে, এখন আপনার চ্যানেলের লোগো ব্যানার রেডি। দেখেন এত শর্ট টাইমে আমরা লোগো ব্যানার তৈরি করতে পারতেছি। এই লোগো ব্যানার কিন্তু আমরা এখন কোথাও ব্যবহার করব না, এটা জাস্ট চ্যাটজিপিটি দিয়ে কি কি করা যায়, কত সহজে করা যায়, কোন কোন ধরনের কাজগুলো করা যায়, এটা শুধু আপনাদেরকে দেখানোর জন্য। আমরা ফাইনাল যখন যে ক্লাসটা আমাদের চূড়ান্ত হবে, তখন আমরা চূড়ান্ত ভাবে লোগো ব্যানার ডিজাইন করব, চূড়ান্ত কাজ করব। আমি যদি এখন চ্যাটজিপিটিকে বলি যে আমাকে বাংলায় 20টা বিড়াল ও সাপের মধ্যকার মজার গল্পের আইডিয়া দাও, আপনি কিন্তু চাইলেও 20টা টাইটেল লিখতে আমাদের সময় লাগবে, বা আমরা চাইলেও ওইভাবে লিখতে পারবো কি পারবো না সন্দেহ আছে, অনেক চিন্তা ভাবনার ব্যাপার আছে। ও দেখেন কয়েক সেকেন্ডে নিশ্চয় সে বুঝতে পারছে আমি কি চাইছি। ইউটিউব শর্টসের জন্য বিড়াল ও সাপ এর মধ্যকার মজার ও বিনোদনমূলক 20টি গল্পের ইউনিক আইডিয়া নিচে দিলাম। সে বাংলায় সুন্দরভাবে লিখে দিচ্ছে, দেখেন বাংলার মধ্যে কোনো ভুল ত্রুটি নেই, একুরেট ভাবে। বিড়াল সাপকে ভেবে রঙিন খেলনা শেষে দুজনেই ভয় পায়। তারপর সাপ যোগা করছে, সাপ যজ্ঞ করছে দেখে বিড়াল ভাবে নাচ শিখছে। আচ্ছা, বিড়াল সাপকে দুধ খাওয়াতে গিয়ে বিপদে পড়ে, সাপের লেজ ধরে টান দিতে গিয়ে বিড়ালের ফেল মোমেন্ট। আমরা যদি এটা নেই, এখান থেকে আপনার কাছে যেই গল্পগুলো বা যে টাইটেলগুলো ভালো লাগে ওইগুলাই আপনি সিলেক্ট করবেন, ঠিক আছে। সবগুলো একবার কপি করে নোট ফাইলে রাখলেন, ওইখান থেকে যেটা যেটা ভালো, অথবা এখান থেকে আপনি কপি করে এটা যদি ভালো মনে হয় এটা নেন, এটা যদি ভালো মনে হয় এটা নেন। বিড়াল সাপকে চ্যালেঞ্জ করে কে বেশি লম্বা প্রতিযোগিতা, সাপ হাঁচি দিলে বিড়াল দৌড়ে পালায়, সাপের ছায়া দেখে বিড়াল নিজেকে ভয় পায়। আচ্ছা যাই হোক, এই যে লেজ ধরে টান দেয় ফেল মোমেন্ট, এটাকে আমরা যদি কপি করে জাস্ট এখানে পেস্ট করে দিব, দিয়ে এই টাইটেলটা সহকারে কপি করবো। এখানে নিচে বলা আছে উক্ত টাইটেলের উপর 32 সেকেন্ডের একটি মজার গল্প লিখে দাও। তাহলে এখন তো টাইটেল জেনারেট করছি, এখন তো আমাদের গল্প দরকার। এখানে যদি আমি সেন্ড করি, যেমন আমাদের ভিডিও বানানো এত সহজ যে আপনি চিন্তা করতেছেন কিভাবে ভিডিও বানাবো, কিভাবে কি করব, টেনশনের কোনো কারণ নাই, সব চ্যাটজিপিটি করে দিবি। এই দেখেন গল্প লিখে দিচ্ছে, এই জাস্ট আপনি কমান্ড দিবেন, টাইটেল চেঞ্জ করবেন, কমান্ড দিবেন, গল্প রেডি। এখন দেখেন 32 সেকেন্ডের জন্য গল্প রেডি। এখন আপনি এটা পড়েন। এক সকালে দুষ্ট বিড়ালটা উঠোনে ঘুরছিল, হঠাৎ দেখে মাটিতে লম্বা কিছু একটা পড়ে আছে। বিড়াল মনে মনে ভাবে, ওহো এটা তো নতুন টাইপের দড়ি মনে হচ্ছে। সে আস্তে আস্তে কাছে গিয়ে সাপের লেজটা ধরে জোরে টান দিল। আপনি পড়তে পারতেছেন, আপনার কাছে বিরক্ত লাগতেছে, আপনাকে পড়াই দিবে। এই যে থ্রি ডটে ক্লিক করেন, রিড এলাউড, এখানে ক্লিক করেন। আমি মাইক্রোফোনটা খুলি, এই যে রিড এলাউডে যখন ক্লিক করবেন, নিশ্চয়ই নিচে 5 সেকেন্ডের জন্য উপযোগী মজার ও হাই রিটেনশন গল্পের স্ক্রিপ্ট দিলাম। সাপের লেজ ধরে টান দিতে গিয়ে বিড়ালের ফেল মোমেন্ট। এক সকালে দুষ্টু বিড়ালটা উঠোনে ঘুরছিল, হঠাৎ দেখে মাটিতে লম্বা কিছু একটা পড়ে আছে। বিড়াল মনে মনে ওহো এটা বন্ধ করে দিলাম। দেখেন আপনাকে পড়ে শোনাচ্ছি, ঠিক আছে। আপনি যদি মনে করেন যে না আপনার ভয়েসটা আমার কাছে ভালো লাগতেছে না, ওই ক্ষেত্রে বামে আসবেন, এই যে প্রোফাইলে ক্লিক করবেন, তারপরে যে পার্সোনালাইজ, সেটিংসে যাবেন। আবার আমি যাই, এই লোগোতে ক্লিক করে সেটিংস, এই যে এখানে দেখেন প্লে, এখানে সোল, এখানে কয়েকটা ভয়েস আছে। আপনি যদি এই ভয়েসটা পছন্দ করেন, এখানে ক্লিক করে Hey, what's up? Hi there. I just want to share how thrilled I am to work with you. এটা সিলেক্ট করে বাইরে ক্লিক করবেন, ওই ভয়েসটা দিয়ে এখানে তখন রিড করবে, ঠিক আছে। এখানে একটা বিষয়, এখন যদি আমরা চাই যে গল্প তো লিখলাম, এখন গল্পটা আমরা দৃশ্য ভিজুয়াল, মিউজিক বা রিয়াকশন, অ্যাকশন এগুলো কিভাবে করব। গল্প রেডি হওয়ার পরে উক্ত গল্পটি 8 সেকেন্ড করে প্রতিটি দৃশ্যে ভাগ করে দাও। আমি ভিও 3.1 দিয়ে ভিডিও বানাবো। ভিও 3.1 ও ইউটিউব ও ফেসবুকের নিয়ম মেনে দৃশ্যগুলো ভাগ করে দাও। আপনি তো ফেসবুক ইউটিউবের নিয়ম এত কিছু জানেন না, ওই চেক করবে যে নিয়ম মেনে কোন ভিডিও, কোন রিয়াকশন, কোন ধরনের ভয়েস দিলে ফেসবুক ইউটিউবের নিয়ম ভঙ্গ হবে না, সেটা যাচাই বাছাই করে সে আপনার ভিডিও তৈরি করে দিবে।
এটা জাস্ট পেস্ট করে দিলাম। ও কিন্তু ধরেই ফেলবে যে এই গল্পটারে আমি চাইতেছি। পরের কমান্ডে কিন্তু আমি এখানে গল্প দেই নাই, সে বুঝে নিবে যে উপরের গল্পটা আমি 8 সেকেন্ড করে ভাগ করতে চাচ্ছি। এই যে ঠিক আছে, নিচে এই যে সিন ব্রেকডাউন 4 গুণন 8, এখন সে 32 সেকেন্ডকে 4টা দৃশ্যে ভাগ করছে, 4 আসতে 32। কারণ আমাদের যে সফটওয়্যার ভিউ 3.1 এটা 8 সেকেন্ডের বেশি ভিডিও জেনারেট হয় না এক পার কমান্ডে। আপনি লম্বা ভিডিও বানাইতে পারবেন 8 সেকেন্ড করে জয়েন দিয়ে, ভিডিও এডিটিং সফটওয়্যার জয়েন দিয়ে আপনি 1 মিনিট 2 মিনিট 10 মিনিট 20 মিনিট আপনি গল্প, সিনেমা, নাটক, আপনার নিজের ছবি দিয়ে, আপনি যদি চান যে আপনার নিজের ছবি দিয়ে আপনি নাটক বানাবেন, গল্প, দৃশ্য, অ্যাকশন, মুভি, যা বানাইতে চান, মুভি ক্লিপ সব বানাইতে পারবেন। এখন দেখেন আমাদের দৃশ্য 1-এ কি দিছে 0.8 সেকেন্ড। আমরা এই দৃশ্য থেকে শুরু করে এই সবার শেষে এই পর্যন্ত কপি করে জাস্ট আমরা এআইকে দিব, এআই আমাদের একবারে সুন্দর ভিডিও তৈরি করে দিবে। আপনার ভিডিও প্রথম 8 সেকেন্ড রেডি, ওইটা রেডি হওয়ার পরে দ্বিতীয় দৃশ্য কপি করবেন, কপি করে এআইকে দিবেন, আপনার ভিডিও রেডি। এগুলো এখন দেখাইতেছি না, এগুলো যখন আমরা ভিডিও তৈরি করার ক্লাস আছে তখন। তাহলে 3 নম্বর দৃশ্য, 4 নম্বর দৃশ্য আপনার সর্বোচ্চ কত, 4টা 32 সেকেন্ডের ভিডিও, 32 সেকেন্ড বা 1 মিনিট লাগবে, 1 মিনিটে আপনার একটা 32 সেকেন্ডের ভিডিও হয়ে গেছে। আর শর্ট ভিডিও সাধারণত সর্বোচ্চ হয় 60 সেকেন্ড। 60 সেকেন্ড কেউ ভিডিও দিতে চায় না, কারণ এত লম্বা ভিডিও। শর্ট ভিডিও সবসময় শর্ট, 15 সেকেন্ড 12 সেকেন্ড এর মধ্যে থাকে, 20 সেকেন্ডের মধ্যে, ঠিক আছে। তো 20 সেকেন্ডের জন্য আমাদের 3টা দৃশ্য হলে হয় 3 আসতে 24, আর বরাবরে আমরা 2টা দৃশ্য ব্যবহার করি 8 16 সেকেন্ড। এখন দেখেন দৃশ্য রেডি, ভিডিও রেডি হয়েছে। এখন ফর ইউটিউব শর্ট থাম্বনেল, এখন ইউটিউবের এই যে ভিডিওটা আমি এই টাইটেল অনুযায়ী আমার একটা থাম্বনেল দরকার। তাইলে এই যে সাপের লেজ ধরে টান, এই যে টাইটেলটা, যেহেতু এটা দিয়ে আমি ভিডিও তৈরি করছি, এখন আমার থাম্বনেল দরকার। আমি এখানে পেস্ট করে দিলাম, দিয়ে এটাকে কপি করব, কপি করে আমরা এআইতে যাব, যাওয়ার পরে আমাদের ভিডিওটা কি 9:16 শর্ট ভিডিও, ঠিক আছে, লম্বা। তাহলে এখানে সিলেক্ট করে এটা 4 4টা থাকুক, যেন বেরো না, আর সেখানে পেস্ট সেন্ড। ও কিন্তু টেক্সট টু থাম্বনেল এখন জেনারেট করবে, ঠিক আছে। ওই টেক্সটটায় দেখেন ও কিন্তু বুঝি ফেলবে যে এখানে সাপ আছে, এখানে ক্যাট আছে, এবং ক্যাট যে সাপের লেজ ধরে টান দিছে, এই ধরনের একটা দৃশ্য সে তৈরি করবে ওই টেক্সট থেকে। এই যে দেখেন, ঠিক আছে। 4টা ছবি জেনারেট করার যে সুফলটা, যে আমরা 4টা দৃশ্য পাইতেছি, কোনটা ভালো আমরা কিন্তু ভালো মন্দ কম্পেয়ার করতে পারতেছি। যার কাছে যেটা ভালো লাগবে মনে হচ্ছে, যেমন এটা সাপের লেজ টান দেওয়ার কোনো দৃশ্য নাই, এটা সাপটা আসতেছে, আর গল্পে বলা আছে সে সাপের লেজ ধরে টান দিছে, এটাতে মোটামুটি একটু আছে, এটা তো একটু আছে, এটা তো আছে, এই দুইটার যে কোনো একটা আমরা নিতে পারি না। এটা ডাউনলোড দিলে ডাউনলোড হয়ে যাবে। আচ্ছা, এটার পর্ব শেষ। এখন আমরা যদি লং ভিডিও তৈরি করি সেই ক্ষেত্রে একই সিস্টেম, এটাকে জাস্ট কপি করব, এই জায়গায় পেস্ট করে দিব, এই ক্ষেত্রে আমরা এই সেটিংসে ক্লিক করে এটাকে রেশিওটা চেঞ্জ করে দিব, লম্বা ভিডিও যেটা আমাদের ইউটিউবের জন্য, ঠিক আছে। জাস্ট এখানে পেস্ট। এটা হচ্ছে যে আমরা আসলে কাজগুলো কত দ্রুত কত সহজে, আপনার একটা আইডিয়া জেনারেট হবে যে আসলে এআই কি কঠিন, এআই কঠিন না। এআইকে আপনি জাস্ট কমান্ড দিবেন, এই কাজ করে দিবেন। আর কমান্ড তো সহজ, কমান্ডের সব ফরম্যাট আমরা রেডি করে দিব, আপনি জাস্ট আপনি টাইটেলটা চেঞ্জ করবেন আর সেন্ড করবেন, এতটুকুই আপনার কাজ। যখন এই ক্লাসগুলো আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তখন আপনার কাছে একদম সহজ মনে হবে, আর আপনি যখন মাঝখানে এসে ঢুকবেন তখন আপনার কাছে অনেক কঠিন মনে হবে। দেখেন ইউটিউবের থাম্বনেল, এরকম একটা থাম্বনেল যদি আপনার সামনে যায়, আপনি ভিডিওটাতে ক্লিক করবেন না যে দেখি তো এখানে সাপ বিড়াল ওরা কি করতেছে। আবার এখানে বলিও দিছে, এখানে টেক্সট দেখেন হাইলাইট করে দিছে অনেক বোল্ড করে, এখানে ছবিটা ঠিক মতো আসেনি, ঝামেলা করছে, এখানে একটু প্রবলেম করছে, এই দুইটাই করে আসছে। তো এআই কিন্তু এই যে নিচে বলে দিছে ফলো ক্যান মিস্টেক, হ্যাঁ, সো ডাবল চেক ইট। ও কিন্তু বলছে যে আমরা অনেক সময় ভুল ত্রুটি করতে পারি, আপনারা বারবার চেক করে দেখে শুনে নেবেন। এই যে 2টা থাম্বনেল দিয়ে দিছে। এই থাম্বনেল ডিজাইন করতে গেলে ফটোশপ ইলাস্ট্রেটর দিয়ে অনেক সময় ব্যাপার। এখন ধরেন আমরা পোস্ট ডিজাইন করব, আমরা যে সব ভিডিও তৈরি করলাম, থাম্বনেল টাম্বনেল সব কিছু রেডি করছি, এখন আমরা ইউটিউবে ফেসবুকে পোস্ট করব। পোস্ট করার জন্য যা যা প্রয়োজন
জাস্ট টাইটেলটাকে কপি করে এখানে বসাই দিবেন, দেওয়ার পরে পুরো ফরম্যাটটা কপি করবেন, কপি করে চ্যাট জিপিটিতে আসবেন, সেন্ড করে দিবেন। আপনার লেখালেখি নিয়ে কোনো প্যারা নেই, ও টাইটেল লিখে দিবে, ও ডেসক্রিপশন লিখে দিবে, ট্যাগ দিবে, হুক দিবে, হাই রিটেনশন দিবে, সিটিআর দিবে, হ্যাশট্যাগ দিবে, ট্যাগ বক্সের ট্যাগ দিবে, কিওয়ার্ড দিবে, ও যা যা দেওয়া লাগে সব রেডি করে। যে হুক দিছে দেখেন, প্রথম কিন্তু হচ্ছে টাইটেল, 2টি হাই রিটেনশন শর্ট টাইটেল। এই যে একটা টাইটেল দিছে, আপনি এটা ব্যবহার করতে পারেন, এটাও করতে পারেন, যেটা আপনার কাছে মনে হয় ভালো। তারপর হুক লাইন, হুক লাইন দিছে, সিটিআর দিছে, শক্তিশালী সিটিআর বা সিটিএ, এই যে লাইক কমেন্ট শেয়ার, এটাকে সিটিএ বলে। তারপর এসইও ফ্রেন্ডলি ক্যাপশন 150 ওয়াটের মধ্যে, এবং এই ক্যাপশনের মধ্যে দেখেন কিওয়ার্ড দিছে, এখানে বোল্ড করে দিছে, এটা একটা কিওয়ার্ড। এই যে ফেল মোমেন্ট, এটা একটা কিওয়ার্ড, ক্যাট রিয়াকশন, ফানি ক্যাট ফেল ট্যাগ, এই যে কিওয়ার্ডগুলো আমাদের ক্যাপশনের ভিতরে ঢুকাই দিছে। এগুলো এসইও ফ্রেন্ডলি, মানে আপনার ভিডিওকে ভাইরাল করার জন্য বা সার্চে পাওয়ার জন্য এগুলো ব্যবহার হয়। তারপরে এখানে কি দিছে, এখানে কয়েকটা কিওয়ার্ড দিছে আলাদাভাবে, এগুলো আমাদের দরকার নেই এখানকার। এখানে হ্যাশট্যাগ দেওয়ার কথা, এখানে কমান্ডে কি আছে, 4টি ভাইরাল হাই রিটেনশন কপি পেজ আকার হ্যাশট্যাগ, হাই রিটেনশন ইউটিউব ট্যাগ বক্স। এখানে সে হাই হ্যাশট্যাগের পরিবর্তে সে একটু মিসিং করছে, ঠিক আছে। আমরা ওটাকে যদি আবার পেস্ট করি, আচ্ছা দাঁড়ান দেখি, এই যে হ্যাশট্যাগ নিচে দিচ্ছে ভাইরাল হ্যাশট্যাগ, ঠিক আছে, ঠিকই আছে, কোনো সমস্যা নেই। এটা হচ্ছে কিওয়ার্ড, এখানে যে হ্যাশট্যাগ, আর এখানে দিছে ইউটিউবের ট্যাগ বক্সের 300 থেকে 360 মতো কিওয়ার্ড দিছে। এগুলো আমাদের যখন পোস্ট করব তখন এই জিনিসগুলো আমাদের দরকার। তাহলে দেখেন এগুলো লেখার জন্য আমাদের অত টেনশন করার দরকার নেই, আমরা জাস্ট টাইটেলটা পেস্ট করে ফরম্যাটটা সেন্ড করব, সাথে সাথে এটা জেনারেট করে দেব। দেখেন কাজগুলো কত সহজ। এখন নিচের দিকে ধরেন বিজনেস আইডিয়া। এখন আমরা আমাদের যে দৈনন্দিন জীবনে বিভিন্ন ব্যবসা বলেন, যারা চাকরি করতেছেন বা কেউ লেখাপড়া করতেছেন, সেই ক্ষেত্রে এই জিনিসগুলো আবার চ্যাট জিপিটি আমাদেরকে কতটা সহযোগিতা করতে পারে। ধরেন বিজনেস আইডিয়া, আমার কাছে 1 লক্ষ টাকা আছে, আমি এই 1 লক্ষ টাকা দিয়ে কি কি ব্যবসা শুরু করতে পারি, একটি ইউনিয়ন লেভেলে অথবা পৌরসভা হতে পারে, সিটি কর্পোরেশন হতে পারে, ঢাকা সিটি হতে পারে, কি কি কাগজপত্র লাগে তার একটি তালিকা দাও। আমরা যদি 1 লাখ টাকা নিয়ে, আপনি যদি আপনার কোনো বন্ধু বা আত্মীয় স্বজন কাউকে যদি বলেন যে বন্ধু দোস্ত আমার কাছে 1 লাখ টাকা আছে, বলতো কি ব্যবসা শুরু করা যায়, আপনাকে এমন বুদ্ধি দিবে যে দোস্ত তোর 1 লাখ টাকা আগে আমাকে দে, আমি প্রতি মাসে তোকে 5,000 টাকা করে প্রফিট দিব। শেষে প্রফিটও নাই, আপনার ওই 1 লাখ টাকাও নেই, গায়ে। আপনাকে সঠিক পরামর্শ কেউ দিবে না, কিন্তু আপনার কাছে আপনার ফোনে চ্যাট জিপিটি আছে। আপনার এই পৃথিবীর সবচেয়ে বড় মনে করেন টিচার আপনার সাথে আছে, আপনি আপনার টিচারকে বলেন। আপনি ওই আলতু ফালতু লোকের কাছে যাইয়া বলবেন না যে আমার কাছে এইটা আছে আমি কি করব। আপনার কাছে যে জিনিসটা আছে, এটা সে সারা পৃথিবীর সমস্ত বিষয় সম্পর্কে সে জ্ঞান রাখে, শুধু জ্ঞান না, সর্বোচ্চ জ্ঞান রাখে, এবং তথ্যবহুল সঠিক জ্ঞান রাখে, এবং আপডেটটা সে জানে, বর্তমান ট্রেন্ড কি চলতেছে, কোনটা ভালো কোনটা খারাপ ও জানে, আমি আপনি জানি না। মুদিখানা, ছোট গ্রোসারি দোকান দিতে পারেন, চাল ডাল তেল সাবান 80 থেকে 1 লাখ 1.5 লাখ টাকার মধ্যে, 17,000 15,000, মাসিক লাভ 8,000 থেকে 15,000 টাকা করা সম্ভব। চা নাস্তার দোকান দিতে পারেন, 10,000 20,000 টাকা প্রফিট সম্ভব। ব্রয়লার মুরগি পালন ছোট স্কেলে এটা করতে পারেন। বিভিন্ন প্রকারের আপনাকে ব্যবসায় আইডিয়া, 1 লাখ টাকার মধ্যে কি কি ব্যবসা করা যেতে পারে, এবং এই ব্যবসাটা ইউনিয়ন লেভেলে করতে কি কি ডকুমেন্টস লাগে সব কিছু এখানে সুন্দরভাবে লিখে দিয়েছে, কি কি কাগজপত্র প্রয়োজন, ব্যবসা ভেদে অতিরিক্ত লাগতে পারে, টিন সার্টিফিকেট, এগুলো দিছে। অংশ, আমার ব্যক্তিগত পরামর্শ বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে, যদি আপনি নতুন ব্যবসায়ী হন, চা নাস্তার দোকান, মুদিখানা, বিকাশ, নগদ, রকেট, দক্ষতা থাকে সার্ভিস ভিত্তিক, সবচেয়ে কম ঝুঁকি। একটা প্রপার আপনাকে আইডিয়া দিছে। আপনি ওই বিষয়ের উপরে যদি আরো বিস্তারিত জানতে চান, সে তাকে বলবেন, সে আপনাকে আইডিয়া দিবে। ইম্পোর্ট বিজনেস করবেন, ধরেন আপনার কাছে টাকা আছে, আপনি চায়না থেকে যে কোনো প্রোডাক্ট আনবেন, যেমন ঢাকা শহরে অভাব নেই, এরকম ইম্পোর্টার ঘরে ঘরে আছে, টাকা আছে, কিন্তু সে বিজনেস আইডিয়া পাইতেছে না। সে ওই মানুষের কাছে জিজ্ঞাসা করতেছে, দোস্ত একটা ইম্পোর্ট লাইসেন্স কিভাবে করব, ওই 9 6 12 15 বুঝাই দিল, আপনার কাছ থেকে আরো 2-4 হাজার টাকা দালালি নিল, ঘুরাই মুরাই আপনার কাজ করে দিল মাসের পর মাস। এখানে সবচেয়ে সহজ পদ্ধতিতে আপনি চায়না থেকে কোন প্রোডাক্টটা বর্তমানে ভালো চলতেছে, চার্জার, ইউএসবি কেবল, হেডফোন, পাওয়ার ব্যাংক, ব্লুটুথ, ইয়ার প্যাক, ইয়াগুলা, তারপর লাভ মার্জিন 30% 70%,
মানে সব কিছু ডিটেলস আপনাকে এখানে দিয়ে দিতেছে। এবং ইম্পোর্ট করতে গেলে কি কি ডকুমেন্টস দরকার, বাধ্যতামূলক ডকুমেন্ট, ট্রেড লাইসেন্স, সিটি কর্পোরেশন ইউনিয়ন পরিষদের ইম্পোর্ট রেজিস্ট্রেশন, আইআরসি লাগে, আইআরসি প্রধান ডকুমেন্ট ব্যাংকের মাধ্যমে করতে হয়, টিন সার্টিফিকেট লাগে আয়কর অফিস থেকে, ভ্যাট রেজিস্ট্রেশন কোথায় পাওয়া যায়, এনবিআর থেকে, ব্যাংক অ্যাকাউন্টের ব্যবসার নামে কি কি লাগে, চায়না সাপ্লায়ার কোথায় পাবেন, শিপমেন্ট কিভাবে করবেন, অতিরিক্ত পণ্য লাগাতে পারেন, মানে যা যা লাগে প্যাকেজিং ট্যাকেজিং থেকে শুরু করে অল এভরিথিং ডিটেলস আপনাকে দিয়ে দিল। এক্সপোর্ট বিজনেস এক এক ক্যাটাগরিগুলো আপনারা দেখে নেবেন। শিক্ষার ক্ষেত্রে যেমন আমাদের বাচ্চা কাচ্চা আছে, তাদেরকে শুধু আমরা প্রাইভেট নির্ভর করে বসায় রাখছি, টিচার লাগবে। টিচার কি করতেছে, 12 দিনে মাস, কেউ 10 দিনে মাস, 7 দিনে মাস, 3000, 4000, 5000, 10,000, এক একজন এক এক রকম ডিমান্ড করতেছে। অঙ্ক, এই দেখেন এই জিনিসগুলো আপনার দরকার আছে টিচারের। টিচারের ভাব আছে আপনার সাথে, আপনার বাচ্চাকে শুধু কমান্ড শেখান, এআই সঙ্গে যুক্ত করেন, এই ফ্রি কোর্সে জয়েন করান, ঠিক আছে? যাদের বাচ্চা আছে ফ্রি কোর্সে জয়েন করেন, ওর মাথায় আপনার চাইতে বেশি দ্রুত কাজ করবে, ও আরো বেশি বুঝে। আপনি সূত্র মূত্র অঙ্ক যা আছে সে সব করে দিবে। এটাকে যদি বলেন যে 3 প্রকারের স্টাইলে করে দাও, সে 3, 4, 10 প্রকারের স্টাইলে করে দিবে, কোন ভাবে আপনি বুঝেন সেইভাবে বুঝাই দিবে। এখন যদি আমাকে পাটিগণিতে কিছু সূত্র দাও, দেখেন মানে প্রশ্ন করতে দেরি, তার আগে কিন্তু অ্যান্সার লেখা শুরু হয়ে গেছে। এগুলা আপনি আমি চিন্তা করতে আমাদের মাথা খারাপ, সে অলরেডি চিন্তা করার আগে আউটপুট দেওয়া শেষ। এটাই হচ্ছে এআই। শুধু গণিত না, প্রতিটা ক্ষেত্রে, চিকিৎসা থেকে স্বাস্থ্য, ফ্রিল্যান্সিং, অনলাইন ব্যাংকিং, অফিসিয়াল, সরকারি, বেসরকারি সব ক্ষেত্রেই চ্যাট জিপিটি আপনার ঘন্টার পর ঘন্টার কাজটাকে কয়েক সেকেন্ডে শেষ করে দেয়। আচ্ছা, ক্লাস 9 নবম শ্রেণীর 3টি বীজগণিতের লিস্ট দাও। ধরেন আমরা ক্লাস 9-এর বীজগণিতের একটা তালিকা, কয়েকটা অঙ্কের লিস্ট নিলাম, আমরা তাকে বলবো যে এই অঙ্কটা আমাকে করে দাও। অঙ্ক 1, প্রমাণ করো, সেটা প্রমাণ করতে বলতেছে। আমরা যদি পেস্ট করি, যদি বলি অঙ্কটি সমাধান করে দাও, দেখেন প্রশ্ন করতে দেরি, ও অ্যান্সার দেওয়া শেষ। প্রদত্ত এই যে অঙ্ক প্রমাণ করতে হবে, এটা প্রমাণ করতে হবে, এই যে ধাপ 1, ধাপ 2, তারপরে দেখেন যা যা করা দরকার সব করিয়া এখানে প্রমাণিত অ্যান্সার বের করে দিচ্ছে, ঠিক আছে? প্রতিটা জিনিস আলাদা করে লিখবে, কাটাকাটি পরিষ্কারভাবে দেখাবে, শেষে প্রমাণিত লিখবে, পরীক্ষা লেখার টিপস, সেটাও সে এক্সট্রা কিছু টিপস দিয়েছে। বোর্ড পরীক্ষার খাতার মতো ফরম্যাটে এই অধ্যায়ে আরো 5টি অঙ্ক, যত বেশি তথ্য দিবেন। আমি যদি বলি 2026 সালে এসএসসি পরীক্ষার্থী, আমাকে 2026 সাল আসতে পারে সম্ভাব্য গাণিতিক গুরুত্বপূর্ণ কিছু মডেল প্রশ্ন দাও। 26 সালে এসএসসি পরীক্ষার্থী সম্ভাব্য মডেল কোশ্চেন বা কোনটা আসতে পারে, সে কি করবে, পূর্ববর্তী পরীক্ষাগুলো যে হয়েছে বরাবরে কিন্তু এরকমই হয় যে পূর্ববর্তী পরীক্ষার প্রশ্ন অনুপাতে সেখান থেকে কিন্তু প্রশ্নগুলো আসে, এইভাবে মূলত চলছে। সে দেখেন ওগুলো এনালাইজ করে এখান থেকে আপনাকে একটা সুন্দর একটা কোশ্চেন ফরম্যাট তৈরি করে দিবে যে এই প্রশ্নগুলো আসতে পারে। আপনি যদি জিজ্ঞাসা করেন যে প্রতিটাতে তুমি উল্লেখ করে দাও কোন অঙ্কটা বা কোন প্রশ্নটা কত সালে কোন পরীক্ষায় আসছে, সেই ডিটেলসটা আপনাকে লিখে দিবে। আপনি তখন আরো বেশি ক্লিয়ার হবেন যে হ্যাঁ এই প্রশ্নটা এত সালে এই বোর্ডে আসছিল। এগুলো সমাধান আপনি জাস্ট কপি করবেন, যেটা সমাধান চান এটা কপি করে যদি বলেন এটা সমাধান করে দাও, সমাধান করে দিবে। আপনি ওটা দেখলেন যে হ্যাঁ এইভাবে সমাধান করে দিচ্ছে। এটা ছাত্রছাত্রীদের জন্য। আচ্ছা, যারা চাকরি করেন তাদের ক্ষেত্রে ধরেন আপনি একটা চাকরি করতেছেন, আপনার ছুটি প্রয়োজন, আপনি যদি এই ফরম্যাটটা আপনার কাছে থাকে, এই ফরম্যাটটা জাস্ট কপি করুন। ধরেন এখানে বলা আছে কি আমার নাম সাগর, আমাকে নিচে তথ্যগুলো দিয়ে একটি ছুটির আবেদন লিখে দাও। যার কাছে আবেদন, পরিচালক, ফ্যামিলি আইডি, ছুটির ধরন কি ব্যক্তিগত, কত তারিখ, 9 ডিসেম্বর থেকে আমার 15 ডিসেম্বর পর্যন্ত ছুটি প্রয়োজন, মোট কদিন, 6 দিন, পারিবারিক জরুরি কাজ, পদ ডিপার্টমেন্ট কি, আপনি কোন পদে আছেন, টেকনিক্যাল ডিপার্টমেন্টে আছেন, হ্যান্ড ওভার কি, হ্যাঁ রিফাত ভাই দেখবেন, মানে আপনি অনুপস্থিতিতে আপনার কাজটা আরেকজন দেখবে, আপনার কলিগ দেখবে, যোগাযোগ হ্যাঁ থাকবে, ফোনে যোগাযোগ করবেন, ডকুমেন্ট নেই, যোগাযোগ নাম্বার, জাস্ট এটাকে কপি করে আপনি ইনফরমেশনগুলো জাস্ট পেস্ট করে দেবেন। এটা একটা কম্পিউটারের দোকানে যাই যে ঘন্টার পর ঘন্টা সিরিয়াল, ঢাকা শহরে তো জমিদারি, কাম নাই 2 মিনিটের, আপনাকে আধা ঘন্টা 1 ঘন্টা খারাপ করে রাখে দিচ্ছে। আপনার দরকার আছে, আপনি জাস্ট
ফোনে একটু দরখাস্ত লিখে ওকে সেন্ড করে দিবেন, এই যে বাবা তোমার হোয়াটসঅ্যাপে দিলাম, তুমি এটা প্রিন্ট করে দাও। দেখেন সুন্দরভাবে সে লিখে দিয়েছে, একদম একুরেট ভাবে, অল্প কোথায় একুরেট ভাবে লিখে দিয়েছি। এটা জাস্ট কপি করে বা এটাকে আপনি পিডিএফ, যদি এখন ওকে বলি যে এটা পিডিএফ আকারে আমাকে করে দাও, আমি ডাউনলোড করেছি, বলে দিয়েছি পিডিএফ ফরম্যাটে। আপনি চাইলে আমি এটাকে পিডিএফ ফরম্যাটে ইমেল সাবমিশন ভার্সনে আরো সংক্ষিপ্ত, আরো ফর্মাল ভাষায় লিখে দিতে পারি। আপনি জাস্ট যদি বলেন যে এটা পিডিএফ করে দাও, এই কপি করে জাস্ট সেন্ড করবেন। এই পিডিএফটা আপনি সেন্ড করে দেবেন, আপনাকে প্রিন্ট করে দেবে, আপনি ওকে, বা এটা মেইলে পাঠিয়ে দিবেন। ডিজিটাল যুগ, প্রিন্ট করার পরে সময় নেই, আপনি আপনার বসের মেইলে পাঠিয়ে দিবেন, শেষ। আচ্ছা, ওই এনআরএস কোড পিডিএফ কিন্তু ফরম্যাট তৈরি করতেছে, ঠিক আছে। এই যে পিডিএফ তৈরি হয়ে গেছে, এই যে ডাউনলোডে ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে, এই যে ডাউনলোড হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, এখন ধরেন আমি একটা ইমেল লিখবো, এই ছুটিটাই আমার বর্ধিত করা প্রয়োজন। আমি 9 তারিখ থেকে 15 তারিখ ছিলাম, এখন বাড়িতে গেছি, প্রবলেমে পড়ে গেছি, আমার আরো 4-5 দিন ছুটি দরকার। এখানে বলা আছে আমার নাম সাগর, আমি নিচে তথ্যগুলো দিয়ে একটি ছুটি বর্ধিত করার ইমেল লিখে দাও। আপনি বাসা থেকে তো ইমেল পাঠাবেন, বাসা থেকে তো আর চিঠি হাতে দেওয়া সম্ভব নয়। আপনি এই ফরম্যাটটাতে জাস্ট 2-1টা কথা চেঞ্জ করে দিবেন, আপনার ইমেল রেডি, আপনি জাস্ট কপি করে ইমেলে সেন্ড করে দিলেন, শেষ। আপনি একটা আপনার মানে রাস্তায় চলতে চলতেও আপনি কাজ করতে পারতেছেন, ঘরে বসে আছেন, শুয়ে আছেন, ঘুমাই আছেন, গাড়িতে আছেন, বাড়িতে আছেন, আপনি মোবাইল দিয়ে সব কিছু করতে পারতেছেন। আপনার ইমেল রেডি, জাস্ট ফরম্যাটগুলো নোট ফাইলে রাখি দিবেন, এটা সেন্ড করে দিবেন। এখন আসেন জেপিজি টু টেক্সট। এখন আপনার বস বা আপনার অফিসে একটা কাজ দিল যে এই লেখাটা লেখো তো। এখন লেখা লিখতে যাই এত সময় আছে লেখালেখি করা, এটাকে আমরা যদি এখানে ক্লিক করি, ধরেন এত বড় একটা আপনাকে A4 সাইজ দিল, আমি যদি এখানে বলি আচ্ছা এটাকে আপলোড করে দিবেন, বাংলায় লিখে দিন লেখাগুলো বের করে সাজিয়ে দাও। দেখেন এই পিডিএফ যদি আমরা জেপিজি টু এভাবে লিখতে যাই হাতে বা কম্পিউটারে, অনেক সময়ের ব্যাপার। দেখেন ও কিন্তু একদম নিখুঁতভাবে, আপনার একটা দাড়ি কমা সেমিকোলনও ভুল হবে না, একদম নিখুঁতভাবে। আপনি চাইলে এটাকে সহজ ইংরেজি ক্লাস 6 লেভেলে এসএসসি, দেখেন এই যে লেখাটাকে সে মুহূর্তের মধ্যে এখানে সুন্দরভাবে লিখে দিচ্ছে, আপনার লেখা হয়ে গেল, আপনার কত সময় বাঁচলো, এগুলো জানার দরকার আছে। আচ্ছা, প্রাণী, এই যে ছবি আমরা যদি চাই, যেমন বাইসন। আচ্ছা, বাইসন যদি আমরা ধরেন, বাইসন কি নামও জানি না, চেহারাও জানি না, এটা যদি আমরা ক্রিয়েট ইমেজ ক্লিক করে এখানে যদি সেন্ড করি, চ্যাটজিপিটি দেখেন আমাকে একবারে রিয়ালিস্টিক ছবি, আপনি যে কোনো ছবি, আপনি যে কোনো প্রাণীর ছবি হোক, লোগো হোক, ব্যানার, যেটা তুমি দেখাইলাম, এমন কোনো ছবি নাই যে সে বুঝে না, জানে না। আপনি জাস্ট নামটা লিখে সার্চ দিবেন, সে ওই ধরনের একটা ছবি আপনাকে দিয়ে দিবে। অনেক সময় আমাদের অনেক কাজে ছবির প্রয়োজন হয়, ব্যানারের, পোস্টারের প্রয়োজন হয়, হ্যান্ডবিলের প্রয়োজন হয়। আপনি যদি সামনে নির্বাচন আসতেছে, আপনি নাম এখানে টেক্সটগুলো সুন্দরভাবে লিখে নিচে লিখে দিলেন যে একটি নির্বাচনী পোস্টার ডিজাইন করে দাও, আপনাকে ধরেন 1 মিনিটের মধ্যে একটা সুন্দর ডিজাইন করে দিল। এই ডিজাইনটা আপনি এটা ডিজিটাল প্রেসে হোক বা একটা ডিজিটাল সাইন হাউস, এগুলোতে যান, এই সিরিয়াল ধরো কোথাও পাও, এরকম না ওরকম, ওরকম না এরকম, কত সময় নষ্ট। সেক্ষেত্রে আপনার অনেক সময় বাঁচবে, আপনি নিজে নিজে সবকিছু করতে পারবেন। এখানে ইমেজ জেনারেটের জন্য আমাদের আলাদা সফটওয়্যার আছে, টুলস আছে, এখানে কিন্তু সময় নিতেছে, ঠিক আছে। আমরা সেম জিনিসটা যদি এখানে কমান্ড দিই, ও কিন্তু একটা করতেছে। এই জায়গাটা যদি আমরা দিই বাইসন, দেখেন যে আসলে সফটওয়্যার ভেদে অনেক সময় এই যে বাইসন, এখানে কিন্তু 8K রেজুলেশন, হাই রেজুলেশন। এটাকে ডাউনলোড যদি করি, আমরা একটু যদি এটা প্রিভিউ করি, অনেক হাই রেজুলেশন। আচ্ছা, রাইট দিচ্ছে অনেক, রাইট কোনো বিষয় না। আসলে ঘটনা হয়েছে কি, আমরা তো মোবাইল টিপতে টিপতে রাতে 1টা 2টা বাজে,
ভাই বাদ দেন এগুলা, এই যে দেখেন, দেখছেন, এই যে ভাই বাদ দেন এগুলা, এর প্রশ্নের উত্তর আপনারাই দিন, ঠিক আছে? ওই যে দেখেন একজন বলতেছে ভাই বাদ দেন এগুলা, মানে ওর কাছে এগুলো ভালো লাগতেছে না। আচ্ছা দেখি আপনারা আছেন কি নাই। আচ্ছা ওইখানে দেখেন একটা ছবি জেনারেট হয়েছে, এখানে 4টা ছবি জেনারেট হয়েছে, ঠিক আছে? এগুলো হাই রেজুলেশন এবং কত রিয়েলিস্টিক। এইভাবে আপনি যে কোনো প্রাণীর ছবি জেনারেট করতে পারেন। একটি সুন্দর ফর্সা চাইনিজ মেয়ের ছবি দাও, সে একটি লাল গোলাপ ফুলের গাছে পানি দিচ্ছে, তার মুখমণ্ডল গোল, ঠোঁটে লিপস্টিক আছে, মাথার চুলে সাদা ফুল আছে, হাতে ঘড়ি আছে। চাইলে আপনি টেক্সট টু ইমেজ চ্যাট জিপিটি দিয়ে অথবা এই ফ্লো দিয়ে আপনি তৈরি করতে পারেন। ফ্লো দিয়ে দ্রুত হবে, চ্যাট জিপিটি একটু সময় নেবে। আচ্ছা যাই হোক, এখানে আরো কিছু কমান্ড আছে, আপলোড, তারপরে পিএনজি করা যাবে, মেয়েটিকে যেখানে দাঁড়াই আছে সেখান থেকে আরেক জায়গায় মুভমেন্ট করা, তারপরে তাকে শাড়ি পরানো, চুরি থেকে শুরু করে আর অন্যান্য যে বিষয় আছে, ঠিক আছে? ইউটিউব নিয়ে তো আজকে না, ইউটিউব তো আমাদের কালকে ক্লাস, কালকে থেকে শুরু হবে। আজকে চ্যাট জিপিটির বেসিক যেটা, এটা না জানলে তো আমরা ওইদিকে করতে পারবো না। আমরা যদি শুরু না করি তাহলে শেষ মাঝখান থেকে যদি শুরু করি, ধরেন আপনি যদি বেসিকগুলো না জানেন তাহলে মাঝখান থেকে যদি কালকে মাঝখান থেকে শুরু করলে তো কোনো কিছু বুঝবেন না। আপনি তো এই কমান্ডগুলো মিসিং করলে আপনি ওইখানে যে এই জিনিসগুলো খুঁজে পাবেন না। দেখেন কত সুন্দর একটা ছবি আমাদেরকে জেনারেট করে দিয়েছে, কয়েকটা দিয়েছে, 4টার মধ্যে যেটা আপনার সুন্দর লাগে, ভালো লাগে, ওই ছবিটাকে ডাউনলোড করেন। দেখেন যে অনেকে ফেসবুক পেজে প্রতিনিয়ত সুন্দর সুন্দর ছবি আপলোড দিতেছে, সেই ছবিগুলো তারা এআই দিয়ে এইভাবে তৈরি করে করে আপলোড দিতেছে, সেখান থেকে রিচ হইতেছে, অনেকে ছবি থেকেও কিন্তু আর্নিং জেনারেট করতেছে। তো যাই হোক, আর ওইদিকে যাচ্ছি না, এখন আপনাদের কিছু প্রশ্ন উত্তর পর্ব নিব। এখানে অলরেডি 251 জনের মতো আছে, প্রায় 100 জনের মতো চলে গেছে। সমস্যা নাই, অনেকের অনেক কাজ থাকতে পারে, ব্যস্ত থাকতে পারে, আমরা কিছু আলোচনা করব, প্রশ্ন আলোচনা করব, কারণ সবাইরে ভালো লাগবে না, এটা স্বাভাবিক। হয়ে গেল মাইক্রোফোন। আচ্ছা আপনাদের আর কোনো প্রশ্ন থাকলে হ্যান্ড রাইজ করেন, একটু দেখি কি অবস্থা। তারপর অনেকেই আছে, যেমন 248 জন এত রাতে এই যে জেগে আছেন, এটার জন্য ভাই আমি আসলে সরি, কারণ আসলে ক্লাসটা শেষ না করলে তো হবে না, তাই না? জি আপু, ওয়ালাইকুম সালাম, বলেন। আপু আসসালামু আলাইকুম ভাইয়া। জি ভাইয়া বলেন। ভাইয়া আপনি যে টুলস এর মধ্যে পেইড যেটা নিতে হবে চ্যাট জিপিটি, ওটা কিভাবে নিতে পারবো? আর ফলো এটা কি আমাদের হলে এগুলো এখন না, যখন যেটা লাগবে। শুনেন, যেমন আমাদের ফলোটা লাগবে, কারণ আমরা যখন ভিডিও তৈরি করব তখন ফলো তো লাগবে, ফলো ছাড়া তোমরা ভিডিও বানাইতে পারবো না। চ্যাট জিপিটি যেমন আমরা যে কাজগুলো করবো এটা দরকার আছে, ভিডিও এডিটিং সফটওয়্যার এটা লাগবে, এই 3টা টুলস আমাদের লাগবে, আর কোনো কিছু লাগবে না। এই 3টা আপনি এই 3টা নিলে মোটামুটি আমাদের আরেকটা লাগবে, ওই যে ভিডিও মানে এসইও টুল, যেটা ইউটিউবের ভিডিও র্যাঙ্ক করার জন্য এসইও টুলস একটা প্রয়োজন আছে। এই 4টা টুলসের আমাদের ব্যবহার আছে, আর বাড়তি কোনো টাকা পয়সা খরচ নাই, আর এগুলো জিনিস লাগবে। আপনি কাজ ভাইয়া এগুলো তো আপনার কাছে পাবো আমরা, তাই না ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, আমার কাছে পাবেন, বাইরেও নিতে পারবেন, আমার কাছেও নিতে পারবেন, সমস্যা নেই ভাই। এগুলোতে তো ক্রেডিট নিতে হবে তাই না? হ্যাঁ, এগুলো ক্রেডিট সিস্টেম, এগুলো দেখানো হবে। আজকে আমরা এই বিষয় নিয়ে কথা না বলি, এখন আজকে আরো যদি কারো প্রশ্ন থাকে বলেন। হ্যালো ভাইয়া। জি স্যার। হ্যাঁ ভাইয়া বলেন, স্যার বলার দরকার নাই ভাই, সবাই আমরা ভাই, আমরা একে অপরের সাথে সহযোগিতার মাধ্যমে, ভালোবাসার মাধ্যমে আমরা সামনে অগ্রসর হবো, ঠিক আছে? ভাইয়া আমার একটা মানে ফেসবুক পেজ আছে 30। হ্যাঁ ভাইয়া। জি ভাইয়া বলেন, শুনতেছি। মানে আমার একটা ফেসবুক পেজ আছে 30K। 30K আছে, আচ্ছা। আচ্ছা মনিটাইজ তো পাইছেন না? মনিটাইজ ভাইয়া শুধু আমি স্টার পাইছি, স্টার আর ওই যে পার্টনারশিপ অ্যাড, মনিটাইজ পাইনি আমি। স্টার তো নরমালি দিয়ে দেয়। আমার কাছে ভাইয়া জেমিনি প্রো মানে প্রোটাই আছে, VO3 প্রোটাই, মানে আমি প্রোটা ইউজ করতে পারি। সমস্যা নাই, থাকলে ইউজ করবেন এটাই। ফ্লো প্রোডাক্ট মানে আমি মানে এআই দিয়ে পারতাছি না আর কি। সব পারবেন, পারতেছি না বলতে কোনো শব্দ নাই।
আপনি ক্লাস করেন 6-7টা ক্লাস করেন, 6-7টা গেলে আপনি ওই ইয়ার মাস্টার হবেন। হবে না, পারবেন না আমাদের কোনো শব্দ নেই, সব পারবেন। মানে ভাই আমার একটা ছোট প্রশ্ন, মানে যদি ভিডিওতে যদি ভিডিও জেনারেট করতে মনিটাইজটা পাওয়া যাবে? 100% পাবেন। সেক্ষেত্রে আমাদের যে পেজটা আছে বা চ্যানেলটা আছে, এখানে কিছু নিয়ম আছে। হ্যাঁ, আমাদেরকে অবশ্যই নিয়ম ফলো করে কাজ করতে হবে, কারণ এটা যেহেতু অনেক বড় একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম, তারা অনেক নিয়মের ক্ষেত্রে অনেক স্ট্রিক্ট। এগুলো মেনে কাজ করবেন, অবশ্যই হবে। কারণ এখন তো ম্যাক্সিমাম ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজেই এআই ভিডিও। আপনি তাহলে তো পরবর্তী ক্লাসে আপডেটটা দেখাবেন, তাই না? হ্যাঁ হ্যাঁ, সব ধাপে ধাপে, প্রতিটা জিনিস ধাপে ধাপে। যেমন আজকে চ্যাটজিপিটির বেসিক এবং আমাদের কোর্স ক্লাসের বেসিক বিষয়গুলো আলোচনা হয়েছে। কালকে আমাদের ইউটিউব চ্যানেল ক্রিয়েশন থাকবে, এবং এই ইউটিউব চ্যানেলটা আমরা আমেরিকান বেস, ইউরোপ আমেরিকা বেস তৈরি করব। সেটা বাংলাদেশ থেকে আমরা পরিচালনা করব, ঠিক আছে? আচ্ছা ভাইয়া, হুম, হ্যালো, জি ভাইয়া। বলতেছি আমরা তো ইউটিউবে এখন তো এআই কন্টেন্ট প্রচুর দেখতেছি, তো আমাদের কিরকম নিশ নিয়ে কাজ করলে ভালো হয় সেটা হ্যাঁ, আমি অবশ্যই সেই নিশের আমরা লিস্ট দেবো। আমরা ধরেন এই যেমন আজকে যে বিষয়টা আলোচনা হয়েছে, ক্যাটের ফেল মোমেন্ট, ক্যাট রেস্কিউ। ধরেন ক্যাট বিপদে পড়ছে, বিপদ থেকে তাকে উদ্ধার করতেছে, মানে মোট কথা ওই সমস্ত দেশের মানুষের যে ইমোশন, তাদের যে চিন্তা ভাবনা, মেন্টালিটি, তাদের ভালো মন্দ, পছন্দ অপছন্দ, এই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করব। কারণ আমরা আলতু ফালতু ভিডিও বানাই ছাড়লাম, ওই ভিডিও ভিউজ আসবে না, বা ওই ধরনের আমাদের লক্ষ্য পূরণ হবে না। আপনি যেমন আজকে ধরেন ক্যাটের যে ভিডিওটা নিয়ে বলতেছিলেন, এইরকম ভিডিও বা এইরকম নিশ নিয়ে তো অনেকেই কাজ করে, তো আমরা কি গ্রো করতে পারবো? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই পারবেন। অনেকে তো কাজ করবে, কারণ দেখা যাচ্ছে যে এই সারা পৃথিবীর মানুষ, তো আমরা যে শুধু কন্টেন্ট তৈরি করি তা তো না, তাই না? ক্লাসের কি রেকর্ডিং পাওয়া যাবে? জি জি জি, প্রতিটা ক্লাস শেষে রেকর্ড ভিডিও পাবেন, তবে লাইভ ক্লাসে থাকবেন, কারণ রেকর্ড ভিডিও দেখার এনার্জি থাকে না, এটা প্রমাণিত। এই ভিডিও জি ভাইয়া, ওয়ালাইকুম সালাম। আসলে আমি জানতে চাচ্ছিলাম আপনি যে নোটপ্যাডটা ব্যবহার করেছেন, যে কমেন্ট গুলো, এগুলো কি আমাদেরকে কি দেওয়া হবে নাকি হ্যাঁ এগুলো হ্যাঁ, আমাদের না নিজেদের? না না, অবশ্যই অবশ্যই দেওয়া হবে। নোট ফাইলের প্রতিটা নোট ফাইল আপনাকে ফাইল আকারে দেওয়া হবে, আপনি ডাউনলোড করে নেবেন। কারণ এই কমান্ডগুলো যদি আমি না দেই, ক্লাস ভাইয়া টোটাল 15টা হবে, তবে 15টা ক্লাস লাগবে না, আমাদের 10 থেকে 12টা ক্লাস হলে মোটামুটি আমরা 100% কমপ্লিট করব। তারপরে 2-3টা ক্লাস সার্ভিসিং ক্লাস থাকবে। হ্যাঁ, সাপোর্ট তো থাকবে। ক্লাস প্রতিদিন ভাইয়া, শুক্রবার বাদে। হ্যাঁ, শুক্রবার বাদে প্রতিদিন। টাইম হচ্ছে যে আজকে রাত 11টা থেকে 12টা, আপনাদের ক্লাস শিডিউল এটাই। স্যার একটা কথা জিজ্ঞেস করতাম। জি জি, বলেন। এই টাইমটা অনেক সুন্দর টাইম স্যার। আপনি আপনাদের জন্য সিপি এইটাই। আমাদের পরবর্তী ব্যাচ যেটা, সেটা 9টা থেকে 10টা, তারপর একটা ব্যাচ আছে আমাদের 10টা থেকে 11টা, আপনাদের ব্যাচটা পড়ছে 11টা-12টা। স্যার আপনি তো একটা টাইমে সিপি মার্কেটিং করতেন, এটা ছেড়ে দিয়েছেন কেন? সিপি মার্কেটিং যেমন অ্যাডগুলো মিডিয়া মার্কেটে নাই বর্তমান, ঠিক আছে? তারপরে হচ্ছে ফেসবুক, আগে যেমন ফেসবুক আইডিগুলো টিকতো, এখন টিকে না। ফেসবুক আরো স্ট্রিক হয়েছে, এই ফেক অ্যাকাউন্ট দিয়ে কাজ করাবে না। আরো তো অনেকগুলো মার্কেট আছে, যেমন এফমাইন আছে বা আরো অনেকগুলো তো আছে, ওগুলাতে করতেছেন না? না না, আমরা শুনেন, এগুলো অনেক সময় যে বললাম, আমরা তো এক জায়গায় স্টিল থাকি না। যখন যে বিষয়টা, এখন যেমন এআই চলতেছে, এআই ট্রেন্ডিং, তাহলে এআই সঙ্গে যদি আমরা তাল মিলাই না চলি, আমরা যদি ওল্ড নিয়ে পড়ে থাকি, আপনি ম্যাক্সিমাম দেখেন যে 95% আইটি এখন আর সিপিএতে নাই। গত 2-3 বছর আগে কিন্তু ছিল, প্রতিটা আইটির কোর্স ছিল এআই সিপিএ মার্কেটিং। এখন দেখবেন যে প্রতিটা আইটির কোর্স হচ্ছে, মাঝখানে গেছে ডিজিটাল মার্কেটিং, তারপরে সিপিএ ডিজিটাল একসঙ্গে চলছে, তারপরে এখন এআই। তাছাড়া এখানে কষ্ট কম, আর্নিং বেশি সিপিএ থেকে। এখানে শ্রম কম, এখানে হলো প্যাসিভ আর্নিং। ওজিএম এখন আর রেসপন্স করে না। এখানে শ্রম কম হলে ক্রিয়েটিভিটি বাড়াতে হয়। ওজিএমের ম্যানেজার একেবারে ফাউল, ও রেসপন্স করে না, খুব কম করে। এখানে শ্রম কম হলে আপনার ক্রিয়েটিভিটি দেখাতে হয়। তারপরে হলো স্বাধীন, আপনি দিন নাই রাত নাই, যখন খুশি তখন করা যায়। আবার শিডিউল পোস্ট করতে পারবেন, আপনাকে রাত জায়গায় থাকতে হচ্ছে না। আবার হলো যে সম্পূর্ণ হালাল না। আসসালামু আলাইকুম ভাই, একজন করে কথা বললে সবচেয়ে ভালো হয়। ভাইয়া, আমার একটা কোশ্চেন ছিল যে আমার মানে 1-2টা ইউটিউব চ্যানেল ছিল, বুঝছেন? আমি মানে পুরনো ওই চ্যানেলগুলোতে আমি কিছু ভিডিও ছাড়ছি,
এরা কিছু সাবস্ক্রাইবারও আছে, তো ওইগুলিতে কি কাজ করা যাবে না আপনার মানে কথা অনুযায়ী নতুন চ্যানেল খুলে না করতে আমরা হবে? নতুন খুলবো নতুন, কারণ ওই আমার চ্যানেলটা মানে অনেক পুরাতন হয়ে গেছে, তো চ্যানেলটা ডাউন হয়ে গেছে। কিন্তু মোটামুটি ভিডিওতে ভিউ আসে মানে টুকটাক 10,000 5,000 এরকম ভিউ আসে। একটা এআর চ্যানেল আছে ওটাতে ভিউ আসে, আর একটা অ্যানিমেল চ্যানেল ওটাতে মানে যদি এভারেজ 5,000 প্রতি চ্যানেল 10,000 ভিউজ 5-10,000 আসে, আসে। শুনেন 5-10,000 যদি ভিউজ আসে তাহলে চ্যানেল ঠিক আছে। এই চ্যানেলের ভিউজটাকে আমাদের বাড়াইতে হবে, এখানে আপনার এসইও তে প্রবলেম আছে, ঠিক আছে। আরো কিছু বিষয় আছে, আপনি ক্লাস কন্টিনিউ করেন, ওই সমস্যাটা থাকবে না। অনেকের এই ভিউজ ওই 800 700 500 তে গিয়ে ব্রেক দেয়। এই হ্যাঁ ব্রেক হ্যাঁ হ্যাঁ কেন দেয়, এই এরকমও চ্যানেল জিনিসটা, আছে। এই ইস্যুটা আমাদের এগুলো সমাধান পাবেন, হ্যাঁ প্রতিটা জিনিসের সমাধান পাবেন এখানে। আচ্ছা, মানে আমি মানে বলতে চাচ্ছিলাম যে আমার এই চ্যানেল গুলি তো মানে কাজ করা যাবে, নতুনও খুললাম সমস্যা নাই, না এটা আপনি মানে পারবেন তো, আপনার চ্যানেল ঠিক আছে। যদি 10,000 5,000 ভিউ, এটা খারাপ না। যদি 5টা 10টা 20টা ভিউ হইতো তাইলে বলতাম এটা বাদ দেন, এটা ঠিক আছে। ভাই আচ্ছা আমার ঠিক একটা আছে, থ্যাংক প্রশ্ন আছে। জি ভাইয়া। ভাই আমি এক সময় আপনার ব্লগ স্পটে ব্লগার ওয়েবসাইট খুলছিলাম, তো অ্যাডসেন্স পাইছিলাম, কিছু অসাধু উপায় অবলম্বন করার জন্য সাসপেন্ড করছে। তো সেক্ষেত্রে আমার নাম দিয়ে আমি ইউটিউবে আবার যদি অ্যাডসেন্স অ্যাপ্লাই করি, সেক্ষেত্রে কি অ্যাডসেন্স পাবো? আপনি ওই পিসিটা উইন্ডোজ দিছিলেন এর মধ্যে, মানে ওই ওই পিসি, সাসপেন্ড হওয়ার পরে? ওইটা যে ইয়েতে ছিল, পিসিতে ছিল, ওই পিসিটা আমি বিক্রি করে ফেলছি, কোনো পরে আবার সমস্যা নাই, আমি। আপনি অবশ্যই পারবেন। হ্যালো, আমাদের অ্যাডসেন্স দুই ধরনের, একটা হচ্ছে ইউটিউব অ্যাডসেন্স, আর একটা হচ্ছে আপনার ওই যে ওয়েবসাইটের মাধ্যমে অ্যাডসেন্স, ঠিক আছে। আপনার একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট যদি থাকে, ওই অ্যাডসেন্স অ্যাকাউন্টে আপনি মাল্টি ওয়েবসাইট মাল্টি ইউটিউব চ্যানেল অ্যাড করতে পারবেন। অ্যাডভার্টিকা, অ্যাডেস্ট্রা এগুলো কি দেখাবেন? না এটা আমাদের কোর্সের মধ্যে নাই এগুলো। মানে আমার অ্যাডভার্টিকা ওইটা হয়েছে কি, আমি আপনার ওই ডলার লোডিং করতে গেছিলাম, করতে যায় ডলার লোডিং মেথড ফলো করা লাগবে। অবৈধ তারিন ব্রো আপনি ইলিগাল কোনো মিউট করেন। কিছুই করা যাবে না, ঠিক আছে। ইলিগাল কোনো কিছুই ভালো না, এগুলা কিছুদিন পরেই সমস্যা তৈরি হবেই। যেমন এই যে ইলিগাল করতে যাই আমাদের ধরেন সিপিএস যে অ্যাডগুলো মিডিয়া সেটা চলে গেছে, অ্যামাজন ছিল, অ্যামাজন চলে গেছে। তারপরে আপনার এরকম আরো অনেক ভালো ভালো কোম্পানি, ভালো ভালো অ্যাকাউন্ট এই আমাদের অবৈধ কাজকর্মের কারণে চলে যায়। ভাইয়া আরেকটা কোশ্চেন ছিল যে আমরা কি মানে সম্পূর্ণ কাজটা কি আমাদের ফোন দিয়ে করতে পারবো? মানে আমার ফোনটা মোটামুটি কনফিগার আছে, এটা কি সম্পূর্ণ ফোনে করা যাবে নাকি পিসি জি বা জি ল্যাপটপ যাবে লাগবে? সবই করতে পারবেন। তারপরেও একটা চিন্তা করবেন কি, যদি আপনি ফ্রিল্যান্সিং বা ইউটিউবিং এগুলো পেশা হিসেবে নেন, আপনারা তো সময় সেভ করতে হবে। আপনি হ্যাঁ হ্যাঁ ল্যাপটপ দিয়ে যত দ্রুত করতে পারবেন, ফোনে তো তত দ্রুত করতে পারবেন না। আসলে আউটকাম হইলে পরে ল্যাপটপ কিনতে পারবো, আপনার মধ্যে সমস্যা নাই, কিন্তু ধরেন কোন কাজ আউটকাম করতে নেই পারবেন, আগে কোনো তো কেনার সমস্যা হবে দরকার না, নেই। সমস্যা নাই, কাজ আচ্ছা করতে পারবেন। থ্যাংক ইউ ভিডিও বানানো, ভিডিও আপলোড দেওয়া, ওই কন্টেন্ট জেনারেশন করে কিন্তু ফরম্যাট রেডি আছে। আপনি নোট ফাইলে রাখবেন, টাইটেল চেঞ্জ করবেন, পেস্ট করবেন, জেনারেট হবে, কপি পেস্ট করে বসাই দিবেন, শেষ। আসসালামু আলাইকুম। জি আরিফ ভাই, ওয়ালাইকুম সালাম। কেমন হ্যাঁ ভাইয়া বলেন। আছেন? এই তো ভাইয়া আছে। তো এই যে আপনি যে ভিডিওটা আজকে মানে আমরা দেখলাম যে ক্লাসটা, এটার মধ্যে যে আপনি ভিডিও জেনারেট করলেন, তারপর হচ্ছে ছবিগুলা যে জেনারেট করলেন, এটার জন্য কি আপনি প্রো ভার্সন কিনে নিয়েছিলেন নাকি? হ্যাঁ আমি যেটাতে ওই যে আলট্রা, যেটা ফলোটা প্রো, ঠিক আছে। ফলো জি। ফ্রিও আছে, আপনি 100 ক্রেডিট পাবেন। হ্যাঁ 100 ক্রেডিট ফ্রি পাওয়া যায় একটা জিমেল দিয়ে। যখন একটা জিমেল লগ ইন করে আপনি ফলো অ্যাকাউন্টে লগ ইন করবেন, তখন 100 ক্রেডিট ফ্রি পাবেন। 100 ক্রেডিটে 10টা ভিডিও বানাতে পারবেন, আপনি বেশ কিছু ছবিও জেনারেট করতে পারবেন, 15টা 16টা করে ছবি জেনারেট করতে পারবেন। আচ্ছা আচ্ছা, চ্যাট জিপিটি এখানে বা ফ্লোর এটা দাম কিরকম হয়? কিনতে গেলে কিরকম অ্যামাউন্ট লাগতে পারে? আমরা যেটা সেট করি, আমাদেরটা হচ্ছে 850 টাকা, 45,000 ক্রেডিট, ঠিক আছে। আনলিমিটেড ভিডিও, এটা হচ্ছে 850। এটা কত দিনের জন্য? এক মাস। এক মাসের জন্য 850 টাকা। জি, অফিশিয়ালি কিনতে গেলে আরো অনেক দাম বেশি, মাইক্রোফোনটা অফ 16,000 করেন, টাকা। যে যে কথা বলতেছেন না মাইক্রোফোনটা অফ করেন দয়া করে প্লিজ। আচ্ছা আচ্ছা, আর তাছাড়া হচ্ছে ওই চ্যাট জিপিটি, এগুলোর এটা দাম কম। কিনতে গেলে কত টাকা লাগতে চ্যাট পারে? জিপিটি হচ্ছে 250 টাকা। 250? 250 টাকা, 200 টাকা। যেমন আমি বলি আপনাকে, চ্যাট জিপিটি 250, ভিডআইকিউ হলো 200 টাকা, ক্যাপকাট হলো 200 টাকা, শুধু ফলোটারে একটু রেট বেশি।
ফ্লোটার মধ্যেই তো স্যার সব কাজ, এই জন্যই তো সব ওইটা তো একটু বেশি। ওটা অল ইন ওয়ান। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। না ভাইয়া মাসিক, ওটা মাসিক। মান্থলি নিতে গেলে তো আপনার কাছ থেকে নেওয়া যাবে না? জি জি, আমার কাছ থেকে নিতে পারবেন। আচ্ছা, এখন টোটাল খরচটা কত পড়বে, মানে একদম টোটাল? আপনাদেরকে আরেকটা সুযোগ আছে, যদি চ্যাট জিপিটি না কিনেন, চ্যাট জিপিটির পরিবর্তে ফলো দিয়ে আপনি সব করতে পারবেন। ফলোতে আপনার জেমিনি আছে, জেমিনি প্রো। আপনার চ্যাট জিপিটি নেওয়ার দরকার নাই, জেমিনি প্রো দিয়ে আপনি চ্যাট জিপিটির চাইতে আরো বেশি ভালো আউটপুট পাবেন। আপনার ধরেন এখানে 200-250 টাকা বাদ দেন, তাহলে হচ্ছে 1250 টাকার মতো। ভাই লিওনার্দো এআই দিয়ে করা যাবে না? লিওনার্দো এআই, লিওনার্দো দিয়ে ছবি জেনারেট করতে সুনো পারবেন। এআই, হ্যাঁ, সুনো এআই। শুনো তো ভাইয়া খরচ বেশি। ক্যানভা লিওনার্দো দিয়ে আমি করি টুকটাক, ক্রেডিট কিন্তু বেশি, লিওনার্দো দিয়ে ক্রেডিট থাকে, খরচ অনেক বেশি। 150 ক্রেডিট থাকে। কারণ আমাদের 100-150 ক্রেডিট দিয়ে হবে না, কারণ আমরা যখন একটা ভিডিও বানাইতে যাব, ভিডিওটা মনে করেন প্র্যাকটিস করতে চলে যাবে অনেক ক্রেডিট। বাইপাস করার মেথড আছে। হ্যালো, বলতেছি ভাই যেটা ইউজ করা হয়। একজন বলেন, একজন। ভাই আমাদের এখানে কোর্স ফি কত? এটা না হলেই নয়, কোর্স ফি? এখানে পেমেন্ট করতেই হবে। জি, কোর্স ফি তো নাই, কোর্স ফি তো ফ্রি। যেমন সর্বোচ্চ কত টাকা দিতে পারে কেনার জন্য? টুলসে ধরেন সব মিলাই আপনি হিসাব করেন, ধরেন 800 মানে 1200-1250 এরকম যাবে। আচ্ছা, এটা কি শুধু এক মাসের সাবস্ক্রিপশন থাকবে না বেশি থাকবে? না ভাইয়া, এগুলো 1 মাস করে, 1 মাসের বেশি দেয় না। আর 1 মাসের বেশি নিতে গেলে, এগুলো তো অরিজিনালি অফিসিয়াল কিনতে গেলে তো অনেক টাকা দাম। আপনি স্ক্যাপ কার্ড অফিসিয়ালি কিনতে গেলে 2000 টাকার উপরে, ভিডিও $19, ফলো নিতে গেলে আপনার 16,000 টাকা। ভাই একটা কোশ্চেন ছিল ভাই। ভাইয়া আমি একটু কথা বলি, তারপরে বলেন। জি জি। হ্যালো, এখানে আমরা 1 মাস ইউজ করলাম, তারপরে আমরা কিভাবে ইউজ করবো? আপনি এটা ধরেন যদি কন্টেন্ট ক্রিয়েট করেন, বা আপনি এটাকে পেশা হিসেবে নেন, বা আপনি এটাকে ভবিষ্যতে এটা নিয়ে কাজ করতে চান, আপনি এখানে তো এই যে প্যাকেজটা, এটা মাঝে মধ্যে হয়তো দাম কমতে পারে, বাড়তে পারে। এই ফলো তো শুধু ফলো না, ফলো বাদে আবার অনেক এআই আছে, ঠিক আছে? তার মধ্যে সবচেয়ে ভালো ফলোটা। এখানে আপনাকে প্রতি মাসে নিতে হবে। আপনি ধরেন 3 মাস 4 মাস গেল, বা 2 মাস 3 মাস, মাসে তখন আপনার মনিটাইজেশন অন হবে, তখন আপনার আর্নিং শুরু আসবে। ধরেন 3 মাস, আপনি 3 মাসে কত 1200 করে, 3 বার 3600 টাকা খরচ করলেন, ঠিক আছে? সেটা হলো 3 মাস পরে হোক, 4 মাস পরে হোক, যখন আপনার চ্যানেল মনিটাইজ হবে, এরকম 3600 টাকা না, এরকম 36,000 টাকা, 36 লাখ টাকাও আপনি ইনকাম করতে পারেন। আপনার যখন ভিডিও ভাইরাল হবে, আপনার চ্যানেল যখন দাঁড় হবে, পেজ দাঁড় হবে, প্রথম অবস্থায় তো হালকা পাতলা কিছু টুলস পারপাসে আপনাকে খরচ করতে হবে, না তো ভিডিও বানাইতে পারবেন না। জি, সেটা আপনি দেখেন, আপনি একটা ছোট্ট জিনিস বলি, একটু আমাকে বলতে দেন। আমরা যদি একটা নর্মাল ভিডিও বানাইতে যাই, একটা ক্যামেরা লাগবে, স্ট্যান্ড লাগবে, লাইট লাগবে, স্টুডিও লাগবে, ভিডিও এডিটিং করার জন্য লোক লাগবে, টোটালি লাখ টাকার মতো খরচ। স্ট্যান্ড এটা সেটা ভংসং, ঠিক আছে? আবার দেখেন যে আপনাকে অভিনয় জানা লাগবে। সবচেয়ে সমস্যা যেটা, ফেস দেখানো, ক্যামেরার সামনে গিয়ে কথা বলা, অভিনয় করা, মানুষকে হাসানোর মতো যোগ্যতা, দক্ষতা থাকতে হবে। এই জিনিসগুলো কয়জনের আছে? তা আমরা দেখা গেল যে এআই দিয়ে আমরা মানুষকে হাসাইতেও পারতেছি, কান্নাই করা হইতে পারতেছি, যে কোনো প্রকারের ভিডিও বানাইতে পারতেছি সামান্য কিছু টাকার বিনিময়ে। জি, বুঝতে পারছি। আচ্ছা ভাই, আমার একটা কোশ্চেন ছিল। জি জি, বলেন। হ্যালো, কম্পেয়ার করে আউটপুট বেশি ভালো পাবো না ফ্লোতে? ফলোতে। এটা আমি কালকে দেখাবো আপনাদেরকে, যে ফলো রেজাল্টটা বেটার। জি ভাইয়া, আমি একটু কথা বলতাম। ভাই আমি জানতে চাচ্ছিলাম যে আমরা কি সশরীরে কেউ ভিজিট করতে পারি আপনার প্রতিষ্ঠান? করতে পারেন। লোকেশনটা একটু জানাই দেন আমাদের সবার। প্রতিষ্ঠান, আমাদের পেজে অ্যাড্রেস ঠিকানা আছে। আমাদের প্রতিষ্ঠান নীলফামারী জেলা, ডোমার থানা, গোমনাথি বাজার, মনসুর মার্কেট, 2য় তলা। ঠিক আছে ভাই একটু কথা বলতাম। পেজে আমাদের অ্যাড্রেস আছে, ঠিকানা আছে। হ্যালো জি ভাইয়া। ভাইয়া, আমি 2 মাস হলো একটা চ্যানেল খুলছি মুভি ক্লিপ নিয়ে। আচ্ছা আচ্ছা। এখানে ওই শর্ট ভিডিও প্লাস লং ভিডিও দুটোই আমি আপলোড করতেছি। ভিডিওতে 1K 2K 800 900
700 শর্টে মানে এরকম শর্টে না লংয়ে? লং এ 1K 800 900 মানে এরকম আসছে, আর হলো শর্টে 1K 2K 800 900 মানে এরকম ভিউজ মানে আসছে। এর মধ্যে ঘোরাঘুরি করতেছে। জি জি, সাবস্ক্রাইবও আসতেছে। এই 2 মাস হলো মানে ভিউজ ইয়েটা সাবস্ক্রাইবার কতগুলো আসছে এই যাবত? সাবস্ক্রাইবার 134টা আসছে। তাহলে কই বেশি আসলো 2 মাস কাজ করে? কয়টা ভিডিও দিছেন? ভিডিও দিছি 81টা মাত্র। 81টা ভিডিও? তো অনেক ভিডিও দিছেন। হ্যাঁ যাই মানে হোক, ওগুলা দেখবো, পারফরমেন্স ভালো না। বুঝছি। এখানে পারফরমেন্সটা ভালো বলা যাবে না, কারণ 81টা ভিডিও দিয়ে মানুষ 10-20 হাজার সাবস্ক্রাইবার নিয়ে আসে বা মিলিয়ন ভিউজ নিয়ে আসে। ভাই আমি চ্যানেল তো চ্যানেল কি ঠিক আছে, দেখো কি একটু দেখতে হবে ওই সময়, এখন না, আপনি কাজ করেন কিন্তু নতুন চ্যানেল বানাইতে হবে। চ্যানেল আমার মাত্র 2 মাস হলো এটা। এসইওটা স্টপ করতে হবে, এসইও তে সমস্যা আছে। এসইও সমস্যা আছে। আমি ভিআইকিউ যেটা আছে ফ্রি ভার্সন দিয়ে আমি এসইওটা করতেছি। ভিআইকিউ ছাড়াও অনেক টুলস আছে ভাইয়া, যেগুলো দিয়ে আপনি ফ্রিতে অনেক কিছু ইয়ে করতে পারবেন। ইউএসএর চ্যানেল নিয়ে কাজ মানে ভিডিও মানে ইনে কাজ করব, তো এইখানে ইউএস এর অডিয়েন্স যে আমাদের ভিডিও ওয়াচ করবে, এটা মানে আমি বিষয়টা ঠিক করে বুঝলাম না। এখানে কয়েকটা বিষয় আছে। ইউএস এর পার্সেন্টটা আমাদের সবচেয়ে বেশি আসবে, বুঝছেন? ভিডিওর যে পোস্টিং টাইম আছে, এগুলো আরো বিষয় আছে। কিওয়ার্ড ট্যাগ, টাইটেল, ডেসক্রিপশন আছে। ভিডিও ল্যাঙ্গুয়েজের উপরে ডিপেন্ড করবে আমাদের। আপনি যেই চ্যানেল নিয়ে যেই দেশ নিয়ে কাজ করেন, শুধু ওই দেশের ট্রাফিক আসবে, দর্শক আসবে এরকম না। এখানে একটা আপু হয়তো কথা বলার চেষ্টা করতেছে, পারতেছে না, তার একটু সুযোগ দিয়ে দেন। জি জি জি, আপু বলেন। হ্যালো, আপনার মনে হয় সার্ভারের প্রবলেম না? বলতে চাইছিলেন বলেন, নেট সমস্যা করতেছে মানে। হ্যাঁ ভাইয়া, আমি একটু কথা বলতাম। আপনারা সবাই শুনেন, যেগুলো কাজের প্রশ্ন এগুলো করেন। যে প্রশ্নটা একবার একজন করে ফেলছে, আরেকজন ওই সেম প্রশ্নটা করে সময় নষ্ট করেন না। না ভাই, আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে আমার কাছে প্রো ভার্সন সবগুলাই আছে, ফ্লো আছে, তারপরে হচ্ছে আপনার চ্যাটজিপিটি আছে, তারপরে ইয়ে আছে। আমি কি ক্লাস করতে পারবো? অবশ্যই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অবশ্যই করতে পারবেন। থ্যাংক ইউ। এটা সবার জন্য উন্মুক্ত আমাদের। আর আমার হচ্ছে একটা হচ্ছে 2টা পেজ আছে। আমার একটা ফেসবুক আইডি আছে 17,000 ফলোয়ার, আর একটা হচ্ছে ফেসবুক পেজ আছে, পেজে হচ্ছে 2,09,000 ফলোয়ার। দুইটাই মনিটাইজেশন। গুড গুড, ভেরি গুড। এখন একটাতে হচ্ছে $102 আছে, বাট ওইটা এই মাসে পেইড করে নাই। এটা তো আপনার 21 তারিখে করে পেড। 21 তারিখের আগে কি আপনার $100 আছে? 21 থেকে 30 তারিখের মধ্যে করে, কিন্তু 21 তারিখের আগে আমার $102 হয়েছিল। পেমেন্টটা জেনারেট হয় নাই। আপনি সাপোর্টে কথা বলেন। সাপোর্টে কথা বলছি, তারা বলছে হচ্ছে কার আমার ওই যে রেভিনিউ থেকে কিছু টাকা কাটবে, এই জন্য দেয় নাই। কাটো মানে রেভিনিউ থেকে, মানে ওদের যে পার্সেন্টেজ ওটা কেটে নিলে আমার $100 হচ্ছে না। আচ্ছা আচ্ছা, তাহলে আগামী মাসে পাবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আগামী মাসে পাবেন ইনশাআল্লাহ। যাক, আপনি ভালো একটা জায়গায় আসছেন, জিনিসটাকে ধরে রাখেন। জি ধরে রাখছি। তার মধ্যে আরেকটা কন্টেন্ট নিয়ে কাজ করতেছি, নতুন একটা চ্যানেল খুলছি, মানে হচ্ছে রাইম, মানে কিডস রাইম, মানে ছড়া নিয়ে বাচ্চাদের ইংলিশ, ইউএসএ অডিয়েন্স। জি, ভালো আইডিয়া। আর হচ্ছে আরেকটা হচ্ছে ফেসবুকে কয়েকদিন ধরে দেখতেছি ভাইরাল হচ্ছে, বাচ্চা সেটা হচ্ছে গেম নিয়ে, এই ভিডিও নিয়ে, এগুলো নিয়ে পড়ে থাকে বেশি। জি 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 জি, এই জন্য আমি প্রো ভার্সন গুলো সবগুলো আমার আছে আর কি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। এরপরে নেক্সট বলেন। আপনি কি আরো অন্যান্য কোর্স করিয়া থাকেন? পেইড কোর্স? না 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 না, অন্য কোনো কোর্স নাই। আমরা আগে সিপিএ করতাম। ভাই আপনার ওই যে সিপিএ কোর্সটা কি বাদ? হ্যাঁ, মামুন ভাই ছিল টিচার। এটা বন্ধ। মামুন ভাই টিচার ছিল। মামুন ভাই কি কাজ করে আপনার সাথে এখন? না, উনি ওনার কাজ করেন, এটা বন্ধ। আচ্ছা ভাই, আমি বলতে চাচ্ছিলাম যে আমি কিন্তু 2-3টা ইউএসএ কে টার্গেট করে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলাম, এআই দিয়ে ভিডিও বানিয়েছিলাম, লাইক আপনার সোরা, তারপর হচ্ছে যে View3 ফ্রি যে মডেলগুলো ছিল ওগুলো ইউজ করে ভিডিও বানাইছিলাম, বুঝছেন?
এখন একটা চ্যানেলে হঠাৎ করে 6 থেকে 7 দিনের মধ্যে প্রায় 150K মানে 1,50,000 মতো ভিউ পাই এআই দিয়ে ভিডিওতে। সো তারপরে সপ্তাহে দেখি যে হঠাৎ করে চ্যানেল দুইটাই রিমুভ করে দেয়। এখন যদি আমরা স্টার্ট করি সেক্ষেত্রে যদি রিমুভ হয়ে যায় ওটা কি চ্যানেল ব্যাকআপ রিমুভ জন্য করবে না, আপনাদের এখানে কোনো রিমুভ করার সার্ভিস কারণ দেওয়া আছে। হয়েছে? আপনি যে এআই দিয়ে ভিডিও বানাইছেন, আপনি তো ইউটিউবকে সেই জিনিসটা আপনি বলেন নাই, এখানে ডিসক্লেমার ব্যবহার করেন নাই, ঠিক আছে? আমি ইয়াতে ইনক্লুড করছিলাম টাইটেল প্লাস ডেসক্রিপশনে। আপনি এখানে অবশ্যই কোনো ফল্ট করছেন। আপনি কি সরাসরি ভিডিও তৈরি আপনি করে হয়তো সরাসরি যেই আপলোড দিচ্ছেন? কন্টেন্টটা বানাইছেন, আপনি হয়তো যেই কন্টেন্টটা দিছেন ওই কন্টেন্টটা হয়তো রিইউজ হয়েছিল বা আগে কারো হয়তো বা কন্টেন্ট না, ছিল, এই রিউজ ধরনের কন্টেন্ট বলতে বানাইছে। এখন উনি এআই আমি দিয়ে যদি অ্যাকচুয়ালি তৈরি মূলত করে তাহলে চ্যাট রিউজ জিপিটি হয় না থেকে সাধারণত। না, সেম যদি হয় মানে সেম যদি হয় তাহলে একটু একটু হয়। ওনার সমস্যা কি উনি অল্টারেট কন্টেন্টটা অন করেনি। হ্যাঁ, হতে পারে অল্টারনেট কন্টেন্টে চেক মার দেন নাই মনে হয়, কোনো একটা জায়গা তো আমার অবশ্যই ফল্ট করছেন। দুইটা কোনো একটা চ্যানেল কোনো কিছু রিমুভ হয়েছে। করে এরপর থেকে মানে আমি অনেক ডাইরেক্ট হতাশাগ্রস্ত শুনেন, হয়েছিলাম। ডাইরেক্ট কিন্তু রিমুভ করে না, এরা স্ট্রাইক দেয়। স্ট্রাইক 1, স্ট্রাইক 2, স্ট্রাইক 3, তিনটা স্ট্রাইক দেয়, তারপর রিমুভ করে। হ্যাঁ হ্যাঁ, আমি ওটাই বললাম, আমাকে একটা স্ট্রাইকও দিল না, ডিরেক্ট রিমুভ করে দিল। না, আপনি জিমেলটা চেক করেন, আপনাকে স্ট্রাইক দিছে 100%। আপনার ডিভাইসে কয়টা চ্যানেল আছে? সার্কামভেনশন পলিসিতে হয়তো বা রিমুভ হয়েছে চ্যানেল। আপনার ওটা কেন রিমুভ করছে আপনাকে মেইলে তারা ইনফর্ম করে, বুঝছেন? ভাইয়া আমারও আমার সেম চ্যানেল অবস্থা। এরকম রিমুভ করছিল বুঝছেন, আমি পরে আপিল করছি, মানে বিনা কারণে কোনো মেইল দেয়নি, দুইটা হ্যাঁ, চ্যানেল আপিল তো রিমুভ করে করবে না। আমাকে আপিল যদি কোনো আপিল মেইল করছি পরে তারা আবার দেয় বুঝাই নাই, দিচ্ছে দুইটা। আমি আপিলও করছিলাম, দেখি যে কোনো ব্যাকও দেয় নাই আমাকে। এই সময়টা অ্যাপিল করেন, ব্যাক আসার ভাই সময় আপনাদের ব্যবসায়িক আলাপ শেষ হলে আমরা কিছু শুনতাম, নাহলে চলে যাইতাম রাত 1টা বাজে। আচ্ছা আচ্ছা, এখন কারো প্রয়োজনীয় প্রশ্ন তো অনেক, কারণ লোকজন এখন অনেকে আছে, আমরা আর বেশি কোশ্চেন নিব না। হ্যাঁ, সবাই অনেক কাজ কাম করছে, পরিশ্রম করে বাসায় আসছে, ঘুমাবে, রেস্ট নেবে। তো আগামী ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ, ঠিক আছে? আর আচ্ছা ভাইয়া, এখানে আমার একটা কথা ছিল। জি, যে মুভি ক্লিপের যে ছোট ছোট ভিডিও গুলা তৈরি করা হয়, ওইটা কি, ওই ক্লাসটা কি হবে আমাদের এখানে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই হবে। মুভি ক্লিপ কি, এটা কি আপনি ক্যাপ যদি কাট মুভি দিয়ে ক্লিপ দেখাবেন? নিয়ে কাজ করেন, হ্যাঁ, আমরা তো ওইরকম নিশ দিব, আপনাদেরকে চয়েস দিব। আপনি যদি মুভি ক্লিপ নিয়ে কাজ করেন, সেটা মুভি ক্লিপ কি বাংলাদেশি না ইন্ডিয়া নাকি চায়না নাকি ইউএসএ, ওই বিষয়গুলো আপনি ঠিক করবেন। মুভি ক্লিপ আপনি যখন এআই এর ব্যবহার শিখবেন, আপনি এই দুনিয়ার এমন কোনো ভিডিও নাই আপনি বানাইতে পারবেন না। আপনার মনের ভিতরে কল্পনায় জল্পনায় যত রকমের ভিডিও আছে, আপনি ওই রকম ভিডিও বানাইতে পারবেন। আপনারা শুধু ক্লাসগুলো কন্টিনিউ করে যান। ক্লাসটা একটা হয়েছে ভাইয়া। ভাইয়া আমার একটা প্রশ্ন ছিল। জি ভাইয়া, বলেন। আমার মোট আর কি 7টা চ্যানেল রানিং আছে। তো আমি আবার হঠাৎ করে সিপিএম এর কাজ করছিলাম। সিপিএম এর কাজ করার কারণে হঠাৎ করে আমার 7টা চ্যানেলই ডলার লোড হওয়ার পর আপনার ওই রিমুভ হয়ে যায়। এখন সমস্যাটা হচ্ছে, ভিপিএন লাগাইয়া নিজে নিজে ক্লিক মারেন, ঠিক আছে? না না, একটা গ্রুপে ঢুকে আমি এই কাজটা করছিলাম। তো এখন আমার আর কি অ্যাডসেন্স ডিসেবল হয়ে গেছে। এখন আমি যেই আর কি যদি কোনো চ্যানেল ক্রিয়েট করি, সেটা অটোমেটিক রিমুভ হয়ে যেতেছে। এখন ওই কি করতে পারি? ডিভাইস দিয়ে আর হবে না। ওই হয় আপনি ইয়া করেন, যেমন ডিভাইসটা কি উইন্ডোজ দিছেন নতুন করে? না না, দিইনি। উইন্ডোজ দেন, উইন্ডোজ দিয়ে নতুন করে খুলেন। আচ্ছা আচ্ছা। আর নাহলে যদি উইন্ডোজ দেওয়ার পরেও আপনার চ্যানেল রিমুভ করতেছে, তাহলে ওই ডিভাইস চেঞ্জ করতে হবে। আচ্ছা তবে আচ্ছা উইন্ডোজ দিলে আশা করি আপনার সমস্যা 90% সমাধান হবে। আচ্ছা আচ্ছা। আর যেই জিমেল গুলো আর কি ডিসেবল হয়ে গেছে, সেগুলোকে আমি কি লগইন করতে পারবো উইন্ডোজ দেওয়ার পর, নাকি না করলে ভালো হবে? না না, ওগুলা তো আপনার লগইন ইউটিউব আপনি ইউজ করতে পারবেন না। ওগুলা আচ্ছা যখন আচ্ছা। লগইন করবেন, আপনি ইউটিউবে ঢুকতে পারবেন না। না, আমি বুঝতে পারছি। ধন্যবাদ। ঠিক আছে, হ্যাঁ, সবাই ভালো থাকবেন, কন্টিনিউ থাকবেন, দয়া করে ক্লাসে কন্টিনিউ থাকবেন। ভাই আজকে ক্লাসটা কোন জায়গায় আপলোড দিবেন? আমি ভিডিওটা তো অনেক লং হবে, আমি ইয়াতে গুগল ড্রাইভে আপলোড দিয়ে ক্লাস 1 লিখে লিঙ্কটা আমি গ্রুপে দিয়ে দিতেছি, আপনারা ডাউনলোড করে নেবেন।
ঠিক আছে ভাই। প্রত্যেকটা ক্লাসে মানে আমরা যাতে ডলার ইনকাম করতে পারি সেই ধাপ প্রত্যেকটা ধাপ পর্যন্ত তো আপনি যাবেন, আমি তাই তো না? বলছি যে আপনাদের চ্যানেল ক্রিয়েশন থেকে শুরু করে কন্টেন্ট মনিটাইজেশন এবং পেমেন্ট যাতে দুইটা আপনারা হাতে পান, আমি সেই পর্যন্ত আপনাদেরকে নিয়ে যাব। ভাই আমি বলতে আসলে এইসব মানে কিন্তু আমাদের কাজ এইসব করতে হবে। শুই না, আমি আসলে কিছুই বুঝতে পারতেছি না আসলে ওনারা কোন লেভেলে কথাবার্তা বলতেছেন। ঠিক আছে, আমি আসলে কিছুই জানি না, জিরো। বলতেছি ভাইয়া আচ্ছা, এই আমাদের সমস্যা নাই। যারা জিরো বা বেসিক নতুন আসছেন, আপনারা আজকে যে ক্লাসটা দেখানো হয়েছে কতটুকু আপনি ফলো করেন, আপনি বাইরের কোনো কিছু মাথায় নেওয়ার দরকার নেই। বলতেছি ভাই সমস্যা নেই, জিরো থেকে হিরো হবেন, আরিফ ভাই আছে। হ্যাঁ, ক্লাসটা ওই পর্যন্ত শুরু করেন, দেখবেন যে আপনিও কয়দিন পরে এনারা যা বলতেছে আপনিও তাই বলতে পারবেন। বলতেছি ভাই আমাদের ক্লাস কতগুলো হতে পারে? 15টা 15টা করে দেবেন তাই তো? 15টা ক্লাস, কিন্তু সাপোর্ট থাকবে লাইফ টাইম। আমাদের এই গ্রুপটা থাকবে, ঠিক আছে, গ্রুপ নষ্ট হবে না। আর আপনাদের সবাইকে আমাদের একটা প্রাইভেট হোয়াটসঅ্যাপ ফেসবুক প্রাইভেট গ্রুপ আছে, ওইখানে নিয়ে যাবো। ওইখানে আমাদের যতগুলা ব্যাচের স্টুডেন্ট আছে সবাই আমরা ওইখানে এই বিষয় নিয়ে আলোচনা করবো, কার কি সমস্যা, কিভাবে সমাধান, কে কি করলো না করলো, সব বিষয় নিয়ে ওখানে আলোচনা হবে, ঠিক আছে। 15টা ক্লাস আপনি সবকিছু বুঝাই দেবেন তাই তো? তারপরে তো লাইভ সাপোর্ট আছে। হ্যাঁ, ক্লাস 15টা হবে, লাইফ সাপোর্ট আজীবন, লাইফ টাইম। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওকে ভাইয়া।